সবাইকে আমার ভক্তিপূর্ণ নমস্কার ও গুরুজনদের শ্রদ্ধেয় প্রণাম জানাই। আজকের সন্ধ্যা একটা ধ্যান, আধ্যাত্ম চিন্তা ও উপলব্ধির সন্ধ্যা। আজ থেকে সুপ্রাচীন ১৫৭ বছর আগে যেই শিশুর জন্ম হয়েছিল, সেই শিশু বীজের পরিবর্তন হয় এক বিশাল মহীরুহে। নরেন্দ্রনাথকে এক মহাপুরুষ নয়, এক মহামানবে পরিণত করার মহানায়কই ওনার গুরু শ্রী শ্রী রামকৃষ্ণদেব। আজকের আমাদের এই সভার উদ্দেশ্যটা কি? নরেন্দ্রনাথ যখন জন্মেছিলেন তখন ভারতবর্ষ সম্পূর্ণভাবে ছেয়েছিল অশিক্ষায়, কুসংস্কারে, দারিদ্র্যে ও বিভিন্ন রকমের রোগের কবলে জরাজীর্ণ অবস্থায়। ওই শোচনীয় অবস্থা থেকে মুক্তিপথ দেখানোর জন্যেই যেন স্বামীজির জন্ম হয়েছিল। আজ যেন মনে হচ্ছে আবার আমরা সেরকমই একটা অকাল পরিস্থিতির মধ্যে পড়ে গেছি। একদিকে প্যান্ডেমিক, একদিকে প্রাকৃতিক দুর্যোগ, জাতি ধর্মর ভেদাভেদ আর রাজনৈতিক অশান্তি তো লেগেই আছে। এই সময় স্বামীজির জ্ঞান, শিক্ষা ও সাধনা থেকে আমরা নিজের মধ্যে একটা নতুন করে অনুপ্রেরণা জাগাতে পারি। এর মাধ্যমে মানবজাতি এক নতুন জীবনের পথ এবং এক নতুন পৃথিবীর আলোক দেখতে পারে। আজকের এই অনুষ্ঠান ডিআরএসএ, দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ আর আনন্দ মন্দির একসঙ্গে মিলে আয়োজন করেছে। এটার একটা বিশেষ কারণ আছে। এই দুটি সংস্থানের আকাঙ্ক্ষা এবং উদ্দেশ্য অনেকটা একরকমের। আমরা চাই যে ডিআরএস এর মতন আরও সংস্থান এগিয়ে আসুক, আমাদের সঙ্গে কাজ করুক, যাতে আমরা আরও উচ্চমানের অনুষ্ঠান আয়োজন করতে পারি। এটা হলো ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশনের দুনিয়া। যেখানেই যাবেন দেখবেন ডিএনআই এর একটা বিভাগ আছে। আমরা চাই যে ডাইভার্সিটি তো থাকবেই, সেটার কিছু করার নেই, কিন্তু ইনক্লুশনটাকে আমরা কতটা বাড়াতে পারি। আনন্দ মন্দির's ultimate objective is to elevate inclusion to its highest level. আমি প্রথমে আপনাদের কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নিই যে আমাদের দেরি হলো আজকের অনুষ্ঠানটা আরম্ভ করার জন্যে। আপনারা জানেন এটা সব কিছু ডিজিটালি হচ্ছে, যান্ত্রিক প্রবলেম থাকতেই পারে, ইন্টারনেট ইস্যুস এটসেট্রা। তো আমার সঙ্গে অ্যাকচুয়ালি আজকে কো হোস্ট ছিল ডিআরএস এর তরফ থেকে অনিন্দিতা মুখোপাধ্যায়, কিন্তু কিছু ডিজিটাল প্রবলেমের কারণে আমরা অনিন্দিতাকে আর আজকে আনতে পারলাম না অ্যাজ মাই কো হোস্ট। তাই জন্যে এই লাস্ট মিনিট ইনফরমেশনে আমি একমাত্র থাকবো আপনাদের সঙ্গে আজকের সন্ধ্যাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। তাই ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন, এটা একটুখানি লাস্ট মিনিটের প্রিপারেশন হচ্ছে। আজকের সন্ধ্যাটা আমরা সাজিয়েছি কিছু কথা, কিছু গান এবং কিছু নাটক দিয়ে। আজকের সভার অনেক জ্ঞানী গুণী জন আছে যাদের কথা শোনার জন্যে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমরা আজকের অনুষ্ঠানের রূপরেখাটা একটুখানি আপনাদের জানিয়ে দিই আরম্ভ করার আগে। প্রথমে আমরা শুনব কিছু কথা, there will be a discourse. তার আগে আমি একটু বলে নিই যে আজকের প্রোগ্রামটা কিন্তু আমরা একটুখানি বাংলা আর ইংরেজি মিশিয়ে করব। এটার দুটো কারণ আছে। একটা হচ্ছে যে আমাদের কিছু অবাঙালি অডিয়েন্স আছে, সো উই উড লাইক টু রিচ আউট টু আ ওয়াইডার অডিয়েন্স, যেই কারণে আমাদের কিছু ইংরেজি ইউজ করতে হবে। আর একটা বিশেষ কারণ হচ্ছে যে আমরা এখানকার ইউথ সেকেন্ড জেনারেশনকে ইনভলভ করতে চাই, ওই কারণে আমরা খানিকটা ইংরেজিতে করব। তো আজকে প্রথমে আপনারা শুনবেন ডিসকোর্স। দিস সেগমেন্ট উইল বি ইন ইংলিশ। Swami Vivekananda ji from the Vedanta Society of New York will be giving us a discourse. তারপরে আমরা চলে যাব গানে। ডিআরএস এর কয়ার আমাদের কিছু ভক্তিগীতি শোনাবেন।
তারপরে হবে সবথেকে আমার মনে হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল আর নতুন রকমের সেগমেন্ট, যেটা হবে আমাদের ইউথদের ইনভলভ করে। ওইটা প্রেজেন্ট করবে আমাদের নিজেদের নিউ জার্সির ইউথ, স্বয়ং শুভ্র চক্রবর্তী। আর লাস্ট বাট নট দ্য লিস্ট হবে নাটক। স্বামী বিবেকানন্দের জীবনের ওপরে নাটক পরশমণি, অভিনয় করবেন পার্থপ্রতিম দেব। চলুন চলে যাই আমাদের আজকে অনুষ্ঠানটা আমরা আরম্ভ করে ফেলি। প্রথমে যেরকম বললাম, কথা আমাদের কিছু ডিসকোর্স শোনাবেন স্বামী সর্বপ্রিয়ানন্দজি। আমি ওনার একটুখানি খুব সংক্ষেপে আলাপ করে দিচ্ছি। Swami Sarvapriyananda Ji is the minister and a spiritual leader of the Vedanta Society of New York. Swamiji joined the Ramkrishna Mutt and mission in 1994 and received sannyas in 2004 from Swami Ranganathananda. He received his master's in business administration from the Xavier Institute of Management in Bhubaneswar. After joining the Ramkrishna mission, he served as the principal of Shikshana Mandir Teachers Training College in Belur Mutt, and he was vice principal of Deoghar Adyapeath Higher Secondary School. He was the first registrar of the Ramkrishna Mission Vivekananda University. Prior to his position in New York, he served as assistant minister of the Vedanta Society of Southern California. Swamiji has enthralled many audiences with his motivational speeches. He is known far and wide for the excellent speaker that he is. Let us listen to Swami Sarvapriyanandaji. Om Namah Shri Yatirajaya Vivekananda Suray Satchid Sukha Swarupaya Swami Netapaharini. Salutations to Swami Vivekananda. I would like to thank Ananda Mandir and Adyapeath for organizing this wonderful tribute to Swami Vivekananda and inviting me to be a part of it. More than 100 years ago, this young man, Narendranath Datta, in Calcutta, went around asking dignitaries, esteemed persons in society, spiritual seekers, this one question: "Sir, have you seen God?" And nobody could give a confident reply until he met his guru, his future guru, Sri Ramakrishna, in the Kali temple at Dakshineshwar, which is where, by the way, nearby, there is the Adyapeath, which is one of the organizers of this event. So for the first time, this young man with Western education, he was a student of Scottish Church College there, and he heard this very confident reply from this strange man, Ramakrishna Paramahamsa, who said, "Yes, I have seen God, and so can you. I have seen God just as I see you, even more clearly. And there is a way in which one can see God, one can actually experience God." Many years later, in this country, in the United States, Swami Vivekananda would proclaim, religion is not just believing in something. Religion is realization. Religion is experience. If there is a God, I must see God. If I have an immortal soul, I must feel it. He was taught various spiritual disciplines by Sri Ramakrishna. And this is a wonderful story. Those who are interested can read, for example, Ramakrishna and His Disciples by Christopher Isherwood, a wonderful book to begin to be introduced to the story of Ramakrishna and Vivekananda. For a few years, he was in the company of his guru, Sri Ramakrishna. And when Sri Ramakrishna passed away, Vivekananda took care of him. And afterwards, he established this a monastery with a few young disciples of Sri Ramakrishna, who became the first monks of the Ramakrishna order. Afterwards, he traveled through the length and breadth of India as an unknown monk, without any money, without any support, often on foot, and he was sometimes the guests of Maharajas, kings, sometimes the guests of poor people in their little huts. And he studied and watched
the people of India, the people of his country. And he discovered that this ancient land, this most ancient of cultures, it seemed only to be sleeping, that it was under a foreign dominion. It was a British colony at that time. The people were starving and poor and illiterate. But the greatness of Hinduism was still there. It was still a living religion, a living tradition with tremendous good within it, which it could share for the welfare of the whole world. And so he was determined to awaken his own countrymen and to share with the world the tremendous spiritual heritage of this most ancient of religions. He heard that there was going to be a world parliament of religions organized in Chicago in the United States. So this virtually unknown young man who was in his 20s, he decided that he would go to Chicago and represent Hinduism. A few young men collected, few of his people who were his admirers, who thought highly of him. They collected money and they arranged for him to represent Hinduism at the World Parliament of Religions. So started this amazing adventure. He sailed from India to America, actually landing in Canada, and then through a series of adventures and misadventures, came finally to Chicago. He had lost all his references, but he had met Professor John Henry Wright of Harvard University, who was so impressed by his learning and his sincerity and his clear holiness and depth that he wrote a glowing recommendation to the organizers of the World Parliament, on the strength of which he was asked to represent Hinduism. He became a delegate. So to cut a very long story short, this was Swami Vivekananda, who faced the audience at the Columbus Hall on September 11th, 1893, at the World Parliament of Religions in Chicago. The World Parliament itself was a part of a much bigger event, the World Exposition, where various displays had been set up, including technology. For example, Nikola Tesla, the great scientist, and Edison, and the great inventor, they were all there with their pavilions, and among them there were a galaxy of distinguished people from distant parts of the world, from different fields of human endeavor. Clearly, Swami Vivekananda, I think he must have been the youngest among all the delegates that day. If you look at the pictures, they're all distinguished men, and they were men at that time. They all with gray beards and very eminent-looking people. Vivekananda was this very young, unknown person from a distant land, and he kept postponing his chance to speak because he was nervous. Finally, when the chance came for him to speak, he stood up and gave what is this historic address to the World Parliament of Religions. In fact, the World Parliament of Religions still continues to be held. It was revived 100 years afterwards in 1993, and even now, every 4 or 5 years, it is held again and again. But the one figure that comes to us from the first World Parliament of Religions, the one figure who is remembered after all this time, is definitely Swami Vivekananda. What did he say after his first dramatic address to the gathered audience, when he called them sisters and brothers of America, and he received a thunderous ovation? They did not know who this young man in this very colorful dress was, what he represented, but something within them responded to the absolute sincerity, the universality in his appearance, in his speech, when he called them all sisters and brothers. So they all stood up as one and clapped for him. But what did he say exactly? He said that he represented the mother of all religions, Hinduism. He said that he spoke for all Hindus. Hinduism has so many different streams, so many different sects within itself. Shaivism, Shaktism. The Dakshineshwar Kali temple is a Kali temple of worship of Shakti. The
Adyapeath, which is one of the organizers today, is centered around the worship of the Divine Mother Kali. So that's one stream of Hinduism. There is Vaishnavism. There is Vedanta. So many varieties of philosophies and different sects. And Vivekananda said he spoke for all of them, representing all of them. He stood on the world stage. And the very first thing he said is very relevant. He said the Hindus not only tolerate, but they practice acceptance, universal acceptance. We accept all religions as true. Um, Ken Wilber, philosopher, contemporary philosopher, has said that the religions of the world need to do three things in the 21st century if they are to remain relevant. The first one is they need to stop fighting among each other. And this is where Swami Vivekananda, more than 100 years ago, he said that Hinduism accepts all religions as true. And then he went on to say how Hinduism had sheltered refugees from religious persecution from throughout history. He talks about the Jews who came to India nearly 2,000 years ago, escaping from Roman tyranny after the destruction of their temple. And they were sheltered in India. I remember an interesting experience I had a few years ago in the Indian consulate in New York, where they celebrated Hanukkah. The Indian Jewish community in New York organized this big program. So they were distinguished members of the Jewish community who came to that Hanukkah celebration in the Indian consulate. Now, I remember the Israeli consul general saying that he meets Jews from the Jewish diaspora from different countries of the world, and all of them generally have stories of sorrow, of persecution, except one diaspora, that is the Jewish community from India, who always say that we have never ever in all these centuries ever faced any persecution, any kind of problem in India. We were always accepted. So that was very interesting. And Swami Vivekananda mentioned this in his address. He talks about the Zoroastrians who escaped from Islamic persecution in Iran, what is modern day Iran and Persia at that time. And they have been a very valued member of India, of the Indian community, the Parsis. Swami Vivekananda quoted from the Shiva Mahimna Stotra, a very beautiful verse which he recited at the World Parliament of Religions. It goes something like this. Ruchi nam vaichitryat riju kutila nana pathajusham Rinameko gamya tvamasi payasam arnava iva. It means, just as different rivers flow in different ways to the same ocean and they join the same ocean, similarly, you, O Lord, you are the goal of men, of human beings, of various ways, in different ways, crooked or straight. All human beings are finally, they're going towards you. So there's only one power, one ultimate reality towards which all religions are going. He quoted from the Bhagavad Gita, from chapter 4. The verse goes something like this. Ye yatha mam prapadyante tangstatheva bhajamyaham mama vartmanu vartante manushya partha sarvasha. So Krishna is saying to Arjuna, O Partha, as different people, they worship in different ways. All that worship comes to me alone. I am the one reality. Krishna speaks about himself as God, the one reality which different men worship in different ways. All people walking in different paths of life, all those paths are my paths. They finally culminate in me. So this is how Swami Vivekananda, in his very short address, he spoke about the unity, the common ground of all religions. So this was a teaching from his master, Sri Ramakrishna's Jato Mat Tato Path, as many faiths, so many paths to the divine.
Swami Vivekananda mentioned very prophetically that fanaticism and violence in the name of religion has created so much evil and suffering throughout human history, so much bloodshed. And he said that this force which we are setting into motion in the Parliament of Religion should overcome fanaticism. It is a force for good. And how prophetic it is that he gave the talk on 11th September. And here I am sitting in New York. I'm just reminded that on exactly 108 years later, after Swami Vivekananda's talk, on the same day, here New York experienced this terrible violence, which is prompted by religious fanaticism. So religious fanaticism is a great danger to human civilization even today, and that's why Swami Vivekananda's message remains very valid. After this, Swami Vivekananda became instantly popular. Newspapers carried his picture. People wanted to meet him and interview him and learn from him. In fact, it was New Yorkers who invited Swami Vivekananda to come to New York, where he came and started the first Vedanta Society, the Vedanta Society of New York, in 1894. He taught meditation, he taught philosophy, he taught bhakti, the practice of devotion, and service, karma yoga. It is here that he translated the Patanjali Yoga Sutras and added his commentary to it. And the book which was published from New York is the classic Raja Yoga, Swami Vivekananda's commentary on the Patanjali Yoga Sutras. Other books also were published. His teachings on karma became Karma Yoga. And then he traveled extensively across this country by coach and carriage and train, even by sled at times, to different places where he was invited to give talks, both on the East Coast and the West Coast and in the Midwest, in all parts of the country, traveled extensively and exhausted himself giving talks and talking about Hinduism, talking about Vedanta. For the first time, the masses in the United States, the masses in the West and the intelligentsia were exposed to this high philosophy from the East in a way that they had never seen earlier, which was something that was completely unknown at that time. The legacy of Swami Vivekananda we can see today. What Swami Vivekananda did at that time, that was followed up by so many teachers from that time onwards till today. All the gurus and the spiritual masters and the yogis and the Tibetan Buddhist teachers, all kinds of spiritual teachers who originate from the Indic religious traditions have come over the last 100 years or more and established large, powerful movements which has spread Indian spirituality to the length and breadth of the United States. So Swami Vivekananda was definitely the pioneer in this respect. I remember recently a philosopher said that he had been told by a great religious teacher in India, no matter what sect we belong to, no matter what philosophy we teach, that when we go out and teach in the West, we must all remember we are standing on the shoulders of Vivekananda. So that is one primary legacy of Swami Vivekananda. You remember I'd mentioned Ken Wilber, the philosopher who said that religions in the 21st century need to stop fighting among themselves. Definitely they need to do that. The second thing Ken Wilber mentioned was religions need to stop contradicting science. And it is here that Swami Vivekananda, again very prophetically, he said Vedanta is acceptable to the modern mind because it is rational. He wanted to teach a religion which is rational, removed from all superstition, something that would stand the test of reason. And that's why he attracted some of the greatest minds of America at that time. William James of Harvard University, the inventor Nikola and Tesla, scientist who set up a correspondence with Vivekananda to talk about how the theories of the ancient Indian philosophers could be verified or tested by modern scientific theories. Vivekananda was very interested in science. And he said the truths of religion have to be put to the same test as the truths of science. If something is found to be false, he said he was ruthless about it. He said you should reject it.
The third thing that Ken Wilber said that was that religion should not be against modern values regarding, for example, race or gender. Religion should not stand for something that is against the ideas of equality, against the values which we are all, which represents our modern 21st century civilization. And here again, Vivekananda was a pioneer. He went back to India and roused his countrymen to a consciousness of their own glory and the consciousness of their own weaknesses and faults. He castigated them in no uncertain terms for casteism. He said that two great sins, national sins of India, which are behind her downfall, were the neglect of the masses and the oppression of the women. So all that time ago, I was walking in Central Park and we saw the statue set up for the suffragettes who fought for women's right to vote. So it's 100 years since women got the right to vote. Sometime before that, Swami Vivekananda had advocated the complete equality of men and women. Somebody had asked him, and India at that time, the big issue was whether widows should marry or should not remarry. And Swami Vivekananda, when he was asked, he said, "Why are you asking me? Am I a widow?" And when somebody asked him, "What do you mean?" He said, "Give women the same freedom that you give to men. Give them education and freedom, then let them choose what they want to do." So such a modern outlook that men and women are absolutely equal and they deserve the same rights and privileges. So this is where, like Ken Wilber says, religion should not be against modern values. So in the same, Swami Vivekananda taught a religion which was in harmony with all religions of the world, taught a religion which was in harmony with science and reason, taught a religion which was in harmony with all our modern values and aspirations. That is how he presented Hinduism. And over the last 100 years, Hinduism itself has evolved to match Vivekananda's vision. Vivekananda himself did not live long. After his incredible journey across the United States, he went back to India. He worked very hard for rousing the national consciousness. And the freedom fighters in India who fought against the British imperialists, they were all inspired by Vivekananda. And he established the Ramkrishna order of monks and the Ramakrishna mission headquarters at the at Belur Mutt, to which I belong. And he gave to India this lasting legacy of hope, of strength, and the future glory and greatness of India. He loved America. He loved the United States, especially for the values of freedom and the equality of all human beings. That's why we believe that it is by his own choice. He passed away only at the age of 39. He used to say, "I won't live to see 40." And he selected the 4th of July, Independence Day, as the day when he gave up the body. So in Belur Mutt, on the 4th of July in the evening, he sat down in meditation and voluntarily left the body. So this was Vivekananda, who stood at the beginning of the modern age, and his light shines down to us and will shine down the centuries. As the centuries go on, the stature of Vivekananda and the importance of Vivekananda and his master Sri Ramakrishna will continue to grow. We are just beginning to see the effects of the advent of Swami Vivekananda. I wish all of you, especially the young persons here, all the best. Swami Vivekananda had great hope in the youth who would transform their lives by spirituality and transform their society too. I wish them all the best. I pray to Sri Ramakrishna, Ma Sharada Devi, and Swami Vivekananda to bless all of you, to bless all of us. Thank you very much. Thank you. Namaskar. Swamiji's speech has just left me speechless. মানে এইটুকুই আমি বলতে চাই যে স্বামী বিবেকানন্দ যে সর্বকালের সত্যদ্রষ্টা, এই এত গভীর মানেটাকে স্বামী সর্বপ্রিয়ানন্দজি
এত সহজ করে আমাদের সামনে রেখেছেন যে এটাই ওনার মহত্ব। মনে হয় যেন আরও শুনি স্বামীজির কথা। আমার মতন অডিয়েন্সে যদি আরও কিছু জন থাকেন যে যারা আরও স্বামীজির কথা শুনতে চান, well, there is good news for them. Swamiji will speak about Dvaita and Advaita schools of thoughts in Hindu philosophy at the Sahitya and Alochana session of Ananda Mandir on Sunday, October 11th at 7:30 p.m. এটা আপনারা আনন্দ মন্দিরের ওয়েবসাইটে লগ ইন করলে আপনারা সবাই এই অনুষ্ঠানটাকে দেখতে পাবেন এবং স্বামীজির আরও কথা আপনারা শুনতে পাবেন। ঠিক আছে, চলুন আমরা এবার এগিয়ে চলি। যেরকম বলেছিলাম যে আজকের সভা আমরা সাজিয়েছি কিছু কথা, কিছু গান এবং নাটক দিয়ে। এবার আমাদের পরবর্তী অংশ হচ্ছে সঙ্গীত। এই সঙ্গীতের পরিবেশন করবে ডিআরএসএ কয়ার। ডিআরএসের কয়েকজন মেম্বার কিছু ভক্তিগীতি গেয়ে শোনাবেন। এই দলের মিউজিশিয়ানরা প্রত্যেক মাসের তৃতীয় শনিবারে নিয়মিত সৎসঙ্গ করেন। এছাড়া মাঝে মাঝে এনারা কিছু ভক্তিগীতি বা ধার্মিক গীতি, ধার্মিক অনুষ্ঠানেরও আয়োজন করে। গানগুলো বাংলায় হবে, কিন্তু অ্যাজ উই অল নো, মিউজিক হ্যাজ নো ল্যাঙ্গুয়েজ। তাই জন্য আশা করছি যে সব দর্শকই এটাকে সমানভাবে অনুভব করবে। গানের সাথে সাথেও আছে কিছু কথা। ডিআরএসএ ইউএসের প্রমুখ ব্রহ্মচারী অসীম ভাই ডিআরএসের সম্বন্ধে কিছু কথা বলবেন। আসুন শুনি ডিআরএসএ কয়ার। তোর বুকে যে
নিরানন্দ করুণা, তোমার দুটি চরণ বিনে আমার মন, দুটি চরণ বিনে আমার মন অন্য কিছু আর জানে না। মাগো আনন্দময়ী, নিরানন্দ করুণা, মাগো আনন্দময়ী, নিরানন্দ করুণা। ভবানী বলে ভাবে যাব চলে, মনে ছিল এ বাসনা। ভবানী বলে ভাবে যাব চলে, মনে ছিল এ বাসনা। অকুল পাথারে ডুবাবে আমারে, স্বপ্নেও তা তো জানি না। মাগো আনন্দময়ী, নিরানন্দ করুণা, মাগো আনন্দময়ী, নিরানন্দ করুণা। অহর্নিশে শ্রী দুর্গা নামে ভাসে, দুঃখ রাশে তবু গেল না। অহর্নিশে শ্রী দুর্গা নামে ভাসে, দুঃখ রাশে তবু গেল না। এবার যদি মরে অহর সুন্দরী, দুর্গা নাম আর কেউ লবে না। মাগো আনন্দময়ী, নিরানন্দ করুণা, মাগো আনন্দময়ী, নিরানন্দ করুণা। তোমার দুটি চরণ বিনে আমার মন,
स्वागस्य धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय श्री रामकृष्णाय ते नमः। आज दक्षिणेश्वर रामकृष्ण संघ आद्यापीठ अमेरिका शाखा और आनंद मंदिर যৌথভাবে स्वामी विवेकानंदेर श्रद्धांजलि जानिए जे अनुष्ठान करते चलेছেন এটি অতি সুন্দর এবং আমাদের জন্য অতি উত্তম। আমরা একটা সুন্দর অনুষ্ঠান দেখব। स्वामी विवेकानंद বলেছেন ইনি এমন এক সন্ন্যাসী যিনি ধ্যান জপ পূজা আস্থায় নয় জীবের সেবায় ঈশ্বরের সাধনা করতেন। বিশ্বে সকল মানুষের মধ্যে এই জীব ধর্ম ছড়িয়ে দিয়েছিলেন এই বীর সন্ন্যাসী। এই ভাবধারায় আজ দক্ষিণেশ্বর আদ্যাপীঠের শ্রী শ্রী আনন্দ ঠাকুর এই ভাবধারাকে মাথায় রেখে দাতব্য চিকিৎসালয়, গরিবদের জন্য, অনাথদের জন্য বালক আশ্রম, অনাথদের জন্য বালিকাশ্রম, স্বামী পুত্রহীনা বিধবা মায়েদের জন্য মাতৃ আশ্রম, আর গরিব দুস্থদের খাওয়ানোর জন্য নাম দিয়েছেন দরিদ্র নারায়ণ সেবা। আজ বহু বছর ধরে আদ্যাপীঠে এই অনুষ্ঠান এই প্রচলিত আছে। আজ দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ আমেরিকা শাখা আজ প্রায় 25 বছর। খুব সুন্দর এখানে মা আছেন, মা আমাদের সব জায়গায় আছেন জাগ্রত। আদ্যামা বলতেন, আমি শাস্ত্রবিহিত মতে পুজো পেতে চাই না, আমি প্রতিটা ঘরে ঘরে প্রতি ভক্তের বাড়িতে ভক্তের কাছে আমি পুজো পেতে চাই। আমার পুজোর মন্ত্র মা খাও মা পড়ো প্রাণের ভাষায় নিবেদন করিলে সকল বস্তু আমার পূজা হইবে। আর যদি কোনো ভক্ত আমার সম্মুখে বসে আদ্যাস্ত পাঠ করেন তাহলে আমি বিশেষ সন্তুষ্ট হই। এই আমাদের আদ্যামা। তা আসুন আমরা সবাই মিলে এই আদ্যাপীঠকে আমরা আরও এগিয়ে নিয়ে যাই। স্বামীজির ভাবধারার মাথায় রেখে চিন্তা করে সবাইকে মিলে আমরা সুন্দরভাবে প্রতিষ্ঠানকে আরও সুন্দর করতে পারি। জয় মা, জয় ঠাকুর, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। জয় স্বামীজি। কৃষ্ণ রাম কৃষ্ণ বলো বদনে মধুর নাম হরিণে। জয় জয় রাম কৃষ্ণ বলো বদনে মধুর নাম হরিণে। তোরা কাঙাল ঠাকুর আর পাবি নে, এমন দয়াল ঠাকুর আর পাবি নে। তোরা এমন দয়াল ঠাকুর আর পাবি নে, এমন কাঙাল ঠাকুর আর পাবি নে। জয় জয় রাম কৃষ্ণ বলো বদনে মধুর নাম আর পাবি নে। জয় জয় রাম কৃষ্ণ বলো বদনে মধুর নাম আর পাবি নে। তোরা এমন জগৎ গুরু আর পাবি নে, এমন কল্প তরু আর পাবি নে। তোরা এমন কল্প তরু আর পাবি নে, এমন জগৎ গুরু আর পাবি নে। জয় জয় রাম কৃষ্ণ বলো বদনে মধুর নাম আর পাবি নে। জয় জয় রাম কৃষ্ণ বলো বদনে মধুর নাম আর পাবি নে। তোরা এমন পতিত পাবন আর পাবি নে, এমন জগৎ গুরু আর পাবি নে। তোরা এমন জগৎ গুরু আর পাবি নে, এমন পতিত পাবন আর পাবি নে। এমন কাঙাল ঠাকুর আর
পাবি রে, এমন দয়াল ঠাকুর আর পাবি রে। জয় জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ বল বদনে, মধুর নাম আর পাবি রে। এমন কল্পতরু আর পাবি রে, এমন জগৎগুরু আর পাবি রে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে, রামকৃষ্ণ নামের মাস্তুলে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে, রামকৃষ্ণ নামের মাস্তুলে। তোরে বৃথায় উড়াড়া যারা কুল বিনয় অকুলে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে, রামকৃষ্ণ নামের মাস্তুলে। তুই যেদিকে যাবে দেখতে পাবে জলে জলাকার, নাই যে অন্ত দেখবে গঙ্গ অপার পাতাল। যেদিকে যাবে দেখতে পাবে জলে জলাকার, নাই যে অন্ত দেখবে গঙ্গ অপার পাতাল। ও তোরে ধরবে ডানা ঘোর যত না করবে মহা মুশকিলে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে, রামকৃষ্ণ নামের মাস্তুলে। অনন্ত অনন্ত ভাবে অন্ত কি করে, প্রধান গ্রন্থ বেদ বেদান্ত গেল চুম্বে রে। অনন্ত অনন্ত ভাবে অন্ত কি করে, প্রধান গ্রন্থ বেদ বেদান্ত গেল চুম্বে রে। ওর পুরাণের অতি সাহারা সার হলো নাম শেষকালে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে, রামকৃষ্ণ নামের মাস্তুলে। এদিকে অবিদ্যা মায়া পিশাচি করাল, পাতিয়াছে মনমোহিনী রূপ রসাদির জাল। এদিকে অবিদ্যা মায়া পিশাচি করাল, পাতিয়াছে মনমোহিনী রূপ রসাদির জাল। ও তুই পড়বি ফাঁদে মরবি কেঁদে প্রাণ হারাবি বেকালে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে, রামকৃষ্ণ নামের মাস্তুলে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে, রামকৃষ্ণ নামের মাস্তুলে। ভবানী প্রিয় কুমারিকা।
বাহ, মনটা ভরে গেল। সঙ্গীত এমনই একটা জিনিস যে মনের প্রাণের ক্লান্তিকে পুরোপুরিভাবে দূর করে দেয়। যারা সঙ্গীত চর্চা করেন, কত বড় একটা সাধনা। আমার মনে হয় এখনো যখন বেলুড় মঠের সন্ধ্যা আরতির সময় প্রার্থনা হলটা খণ্ডানুভবর সুরেতে গম গম করে ওঠে, এখনো আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। কতবার শুনেছি বেলুড় মঠের সন্ধ্যা আরতি, কিন্তু সত্যি কখনো মনে হয় না যে ওই জিনিসগুলো পুরনো হবে। DRS's presentation has definitely touched the right strings in our hearts. ধন্যবাদ ডিআরএস কে, দারুণ প্রেজেন্টেশন হলো। এবার কিছু কিছু ছোট্ট ঘোষণা আমি করে নিচ্ছি। এইটুকু জানাতে চাই যে আনন্দ মন্দিরের দুর্গাপুজো এবারে হবে, কিন্তু শুধু প্রি রেজিস্ট্রেশন করেই আপনারা আসতে পারবেন। অনলাইন রেজিস্ট্রেশন, অনলাইন প্রি রেজিস্ট্রেশন আরম্ভ হয়ে গেছে অলরেডি। আপনারা প্লিজ আনন্দ মন্দিরের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশনটা করে নেবেন। আনন্দ মন্দিরের তরফ থেকে মহিষাসুর মর্দিনীর প্রোগ্রামটা হবে 18ই অক্টোবর রবিবার সকাল 5টায়। টিউন ইন করতে কিন্তু ভুলবেন না আপনারা। আর আমি এইটা একটা সুযোগও নিয়ে নিচ্ছি আর একটু কথা বলার জন্যে যে এই প্রোগ্রামের পেছনে যে কতজন খাটছে এটা তো আপনারা দেখতে পাচ্ছেন না। সব থেকে বড় হচ্ছে যে আমাদের ডিজিটাল টিম, যারা কখনোই পর্দার সামনে আসতে চান না, জয় আর নীলু অক্লান্ত পরিশ্রম করে যায় দিনের পর দিন এই প্রোগ্রামগুলো আপনাদের সামনে উপস্থিত করার জন্যে। আর বিশেষ করে আজকের প্রোগ্রামের ব্যাপারে আমি একজনকে বিশেষ করে ধন্যবাদ জানাবো, সজল মুখার্জি। সজলদা এই প্রোগ্রামটা করার জন্যে কত যে খেটেছেন আর কত যে ঠিক জনের কাছে গিয়ে রিকোয়েস্ট করে তাদেরকে এনে এটা জোগাড় করতে পেরেছে। এটা একটা বিরাট ব্যাপার। সজলদা, থ্যাংক ইউ ফর কনসেপচুয়ালাইজিং ইট অ্যান্ড এক্সিকিউটিং দিস রিয়েলি মেসমারাইজিং প্রোগ্রাম। এবার আমাদের পরের সেগমেন্টে চলে যায়। আচ্ছা, এই সেগমেন্টটা কিন্তু অ্যাটলিস্ট আমার জন্যে মানে ভীষণ একটা ইন্টারেস্টিং সেগমেন্ট। আমি এটার জন্যে একদম প্রথম থেকে আমি বসে আছি যে এইটা আমি কখন দেখবো, এটা কখন হবে। এটা একেবারে অন্য রকমের একটা সেগমেন্ট করছি আমরা আমাদের ইউথদের নিয়ে, আমাদের এখানকার সেকেন্ড জেনারেশনদের নিয়ে। আর এইটা প্রস্তুত করবে আমাদের কাছে আমাদের নিজেদের নিউ জার্সির ইউথ, আমাদের ছোট্ট, আমি ছোট্টই বলবো কেন আমাদের কাছে ও ছোট্টই, স্বয়ং শুভ্র চক্রবর্তী। আমি স্বয়ং শুভ্রকে ডেকে নিচ্ছি, এই যে এসে গেছে আমাদের সঙ্গে স্বয়ং শুভ্র, আর ও আজকে এই প্রেজেন্টেশনটা করবে। আমি যেটা প্রথমে বললাম, একটুখানি যান্ত্রিক গন্ডগোল এদিক ওদিক হয়ে গিয়েছিল, তাই জন্যে স্বয়ং শুভ্রর ইন্ট্রোডাকশনটা আমি করছি। এটা আমার কো-হোস্ট অনিন্দিতার কাজ ছিল। আই এম মিসিং ইউ সো মাচ অনিন্দিতা। যাই হোক, স্বয়ং, I will just introduce you with few words. Swami Shubhro is 17 years old and he is a senior at the South Brunswick High School. He really enjoys writing, reading and acting. So he's been very humble in giving us any information about himself. But I'm sure after you listen to this segment, you will realize what lies within him. Shayam, would you like to say a few words before we listen to your presentation? Thank you so much, Rikmashi. Also, a big thank you to Ananda Mandir for giving me such an amazing opportunity. I don't think I deserve the praise. I guess I focused mainly on Swamiji's September 11th Chicago address, and then I wrote a little bit of exposition on his philosophy. Fabulous. That's really nice. I just think I cannot wait anymore. I'm just too impatient and I want to go on to the presentation. So let's go ahead and see Swami Shubhra Chakraborty's presentation. Sisters and brothers of America, it fills my heart with the joy unspeakable to rise in response to the warm and cordial welcome which you have given us. I thank you in the name of the most ancient order of monks in the world,
I thank you in the name of the Mother of Religions, and I thank you in the name of millions and millions of Hindu people of all classes and sects. My thanks also to some of the speakers on this platform who, referring to the delegates from the Orient, have told you that these men from far-off nations may well claim the honor of bearing to different lands the idea of toleration. I am proud to belong to a religion which has taught the world both tolerance and universal acceptance. We believe not only in universal toleration, but we accept all religions as true. I am proud to belong to a nation which has sheltered the persecuted and the refugees of all religions and all nations of the earth. I am proud to tell you that we have gathered here in our bosom the purest remnant of the Israelites, who came to southern India and took refuge with us in the very year in which their holy temple was shattered to pieces by Roman tyranny. I am proud to belong to the religion which has sheltered and is still fostering remnants of the grand Zoroastrian nation. I will quote to you, brethren, a few lines from a hymn which I remember to have repeated from my earliest boyhood, which is every day repeated by millions of human beings. As the different streams, having their sources in different places, all mingle their water in the sea. So, O Lord, the different paths which men take through different tendencies, various though they appear, crooked or straight, all lead to thee. The present convention, which is one of the most august assemblies ever held, is, in itself, a vindication, a declaration to the world of the wonderful doctrine preached in the Gita. Whomsoever comes to me through whatsoever form, I reach him. All men are struggling through paths which, in the end, all lead to me. Sectarianism, bigotry, and its horrible descendant, fanaticism, have long possessed this beautiful earth. They have filled the earth with violence, drenched it often and often with human blood, destroyed civilization, and sent whole nations into despair. Had it not been for these horrible demons, human society would be far more advanced than it is now. But their time is come, and I fervently hope that the bell that tolled this morning in honor this convention may be the death knell of all fanaticism, of all persecutions with the sword or with the pen, and of all uncharitable feelings between persons wending their way to the same goal. Swami Vivekananda or Narendranath Datta? At what point does one melt into the other? Is there such a point? Or was he born Swami Vivekananda, just needing to gradually grow into the name? Who was Swami Vivekananda? And why is he such a revered figure? One whose teachings we still follow. How does the philosophy of someone from the 1800s pervade
our current very being? Well, of course, because what he said, what he had learned, understood, and taught was a hope for a future. A future both tantalizingly close and unfathomably far. He was an enigma of a person, completely open, but very difficult to pin down. A man who could read and memorize 30 enormous books a day just by flipping through its contents through sheer concentration. A man who would not deny himself a smoke from a low-caste man because why the hell should he not smoke from his fellow countrymen's hookah? A man who spent 3 days talking so vehemently about his understanding of the universe that he had forgotten to eat, only consuming a meal from a poor man's house. When confronted by the nobility, who had angrily asked why he had thought to disgrace himself in this way, he had replied back just as vehemently, telling them that they hadn't fed him a single morsel since he had come. He told them that the fact that a poor, uneducated man who hadn't even come prepared with a question had noticed the fellow countryman's plight and came to offer him food should be a slap in the face to you, the nobility. Swami Vivekananda did not wish to achieve enlightenment in the form of detachment, but chose to connect himself so completely to his country and to this eternal reality that his deep-rooted patriotism caused him to cry out in pain when seeing the state of his country. He felt the pain of others within himself, regardless of whether he was far or near to his country, his homeland. Swami Vivekananda was disappointed with the Indian devotion to the West. The fact that his own people were willing to forego the wonderful spirituality that built up the place in which he lived in order to identify with lands that they were not born of was horrible to Swami. Although Swami Vivekananda was the man that he was, near the beginning of his spiritual journey, he had quite a bit of difficulty coming to terms with God itself. He wished to see God. He had asked Devendranath Tagore if he had ever seen God. Devendranath had only smiled and replied that Swami Vivekananda has the yogi's eyes. It wasn't very long after that Swami Vivekananda's journey with Thakur Ramkrishna Dev began. He had posed the same question to Ramkrishna Dev, getting only a simple yes as an answer. Soon after becoming Ramkrishna Dev's disciple, he had realized the reason why his search for God had never been fruitful. God was within people, within everything around him. He began to see God, not as the deities we worship, but he saw us as God. He saw everything as God, and thus he saw God in everything. This also led to his beliefs on the Hindu Vedas. Vivekananda's interpretation was quite interesting and logical as well. Soul and nature are one, so everyone is the same because there is only one existence throughout. It cannot be that anyone or anything is separate.
and problems arise because of this misperceived duality. This lack of duality is what leads us to our perceived morality. Why would you hurt another? It would be like hurting yourself. Why would you loot or steal? It would be like taking from yourself. Swami Vivekananda said to defy the world, to see the existence and reality within the world, to see the universe in everything. That is the only true way to live. Swami Vivekananda realized that Hinduism, the religion he was so proud of, was the most tolerant of religions. Hinduism founds the belief that every religion is equal and that no religion is above another. We, though, have taken these ideas and changed them for our selfish benefit. By not utilizing Vivekananda's philosophy, the religion that once founded the idea that every religion is equal is betraying its own point. Even if Swami Vivekananda isn't alive right now, his words and his teachings are not only relevant, but also absolutely necessary during our time. Only through finding empathy for our peers, for our colleagues, for our fellow man, can we get better as a society. Only by understanding that everyone is equal and in the same boat can we realize that there is no division among us. Nobody's beliefs should be a reason for belittlement or disregard. There are no real divisions because, in the end, all we are is humans, and all humans are one and the same. Only through these teachings and understanding that we are all the same and that we are all God can we change. Can our situation change? Swami Vivekananda may have been one man, but his philosophy transcends lifetimes, generations. He should be just as important to our current generation as he was to his own. Who was Swami Vivekananda? He was a symbol for what our society should continuously strive to be. Cannot help but simply applaud. That was stupendous, absolutely stupendous, I must say Thank that. you. Thank you. Now, Shayam, let me just ask you one question. Have you had the opportunity to visit the auditorium in Chicago where Swamiji presented the speech that you so eloquently presented today? Unfortunately, I haven't. Okay. Well, if you get a chance, please do. Because I'll just tell you a brief, experience from myself. I had this opportunity to visit that auditorium in the very recent past. I was really fortunate to have been able to go there. And I can tell you, just being in that auditorium, in the place where Swamiji gave the speech, is such a divine experience. It is beyond expression. And then when you come out of the auditorium, when you come out of the art museum in Chicago, where this auditorium is located, you look at the name of the street outside, and it is named Swami Vivekananda Way. এত গর্বের ব্যাপার ওটা আমাদের ভারতীয়দের জন্যে, বাঙালিদের জন্যে, it's beyond expression. And Shyam, I could almost picture you standing there in that auditorium and giving this mesmerizing and wonderful speech. It was absolutely fantastic. খুব ভালো হয়েছে. Many, many blessings to you, Shyam.
Um, Let me ask you something that you presented such a wonderful perspective about Swamiji. What do you think about the youth, the second generation today, including your friends who are growing up here? Do you think that figures like Swami Vivekananda will inspire them? I think definitely. Swami Vivekananda is someone that people can look up to, regardless of how long ago he lived. His teachings and his philosophy, they affect every single person, regardless of age, gender, class. Current generation, they have a lot to learn from a person like Swamiji. I feel like his specific philosophies on equality, they would go over very well on our current generation. Gen Z is very big on knowing and understanding that every person is equal. And I think that's in essence the exact point that Swamiji wanted to prove and explain. The idea that God is within all of us, and thus we're all equal. We're all God, and we're all the same. Another point that Swamiji heavily influenced, emphasized was it was proper education. The philosophy and the discipline of such. It's in our current society and our current generation. We're all still in school, right? That kind of thing, the discipline of education, it's a very current problem in our society today. Wonderful. So, what do you find most remarkable about Swamiji? It's very difficult to pin down because there's so many things that you could talk about, that you could say that he's such a remarkable man. I mean, I guess if I was to point out one specific, it would be the fact that he was so ahead of his time. He was such a fair and just man. I honestly think if he had been alive today, with the exact same mindset as he had back then, he would have absolutely no problems fitting in. His thought processes and his beliefs, they're so relatable even today. I think this is probably one of the reasons why he's such an important figure, even more than 100 years later. His belief that every person is equal, like back then in the 1800s, it's a belief that some people even today have issues with. It's absolutely horrible that 100 years later we still haven't understood as a society the true meaning of what Swamiji had said. Every single person is equal, and we're all God. There shouldn't be any discrimination. No crime, no prejudice. It's an act of aggression against yourself. It's what Swamiji wanted everyone to understand. Absolutely. That was a very tough question, Shyam Shubhra, and you handled it beautifully. Another one, which part of Swamiji's teaching is most important for people to emulate? I'm not going to take credit for this question, though. You know what? That's also a pretty tough question. There's so many teachings that you can emulate. I guess, standing with our current problems. I don't want to delve too far into the politics, obviously, but the previously stated idea that every person is equal and that spiritually we're all the same. I think this is one of the major ideals that we as a society should try to emulate. There shouldn't need to be a civil rights movement because there are no differences between anybody. Skin color, gender, class, sexuality, none of it really means anything. They're all social constructs that we created in order to separate ourselves from others. Swamiji himself said, defy the world. Only through getting rid of these separations that we created can we hope to become unified as a people. Absolutely. Really, really good. Now, I'm going to ask you one last question. This may be the toughest question, but I want you to answer this question very truthfully. You do not have to worry about any repercussions. Nobody's going to hold anything against you. Did you feel pressured by your parents or the organizers to present your perspective to? Pressure. Well, first of all, my parents weren't really the ones who asked me to do this. It was actually Shajal uncle who gave me this endeavor. I would say there wasn't, exactly pressure. I think the person
more stressed than me had to have been my mom. She was freaking out. She kept wondering how I could like talk and research about Shamiji. But like, when I had like little information that I knew about him, I guess, all the way at the beginning, it's a big task. It seemed pretty daunting. There wasn't really like pressure from other people. I guess a little bit of pressure from myself. But, as I started reading and researching, the task became so much easier. How difficult could it be to write about such a wonderful man? I think, in my opinion, learning about him, it wasn't just a task. It was fascinating. Absolutely. Oh, those mothers. What can you say, right? They're always the ones come in there and spoil the whole trend that's going on. But anyway, Shyam Shubhru, this was just so good. It was, I'm telling you from the bottom of my heart that this was an absolutely fabulous presentation. And I really want to give you all my blessings. And I hope you continue to do more such work in the future. And I also hope that you involve your friends and your peers in this great work and this great thoughtfulness that you have, and you sort of involve them in the same process so that we can continue these traditions on to our next generation. Thank you very much, Swami Beta, and blessings Thank to you you. so much. সত্যি আর মানে কি বলবো, এই বাচ্চারা যে এখানকার বাচ্চারা এত সুন্দরভাবে এটা নিয়ে চলেছে আমাদের ট্রেডিশন, আমাদের সত্যি কথা গর্বের ব্যাপার এটা। যাই হোক, অল গুড থিংস কাম টু অ্যান এন্ড অ্যান্ড উই হ্যাভ টু মুভ অন। এবারে আমাদের লাস্ট সেগমেন্টে আমরা চলে যাচ্ছি। এটা হবে নাটক, স্বামীজির জীবনের ওপরে পরশমণি নাটক। এটাতে অভিনয় করবেন পার্থপ্রতিম দেব। আমি এবারে ডেকে নেব সজল মুখার্জিকে। উনি আমার সঙ্গে এসে আজকে লাস্ট মিনিটে, সজলদা হ্যাজ বিন ভেরি গ্রেসিয়াস, চলে এসেছেন। আমি বললাম সজলদা আমি বাকিটা তো হ্যান্ডেল করে নেবো, কিন্তু লাস্টের দিকটা একটু পার্থপ্রতিমদার অতটা লেভেল আমি নিজে হ্যান্ডেল করতে পারবো না, তাই যদি সজলদা একটুখানি আমাকে হেল্প করেন খুব ভালো হবে। অ্যান্ড সজলদা গ্রেসিয়াসলি এগ্রিড, হি গট ড্রেসড অ্যান্ড এভরিথিং, ইমিডিয়েটলি চলে এলো। সজলদা, টেক ইট অ্যাওয়ে। তার মানে রিক তুমি বলতে চাইছো I wasn't dressed appropriately before that, so সেটা বলবো না, কিন্তু jokes apart. ভারী, এত ভারী। অ্যান্ড লাইক আই সেড, হোয়াট সজলদা, যে এই প্রোগ্রামটার পেছনে দ্য মাস্টার মাইন্ড হ্যাজ ডেফিনেটলি বিন ইউ। আর এটা আমরা চাইবো যে আজকের অনুষ্ঠানটা হয়ে গেলে আমরা দর্শকদের কাছ থেকে কিছু ফিডব্যাক পাই, কেন এটা একেবারে নতুন ধরনের একটা প্রোগ্রাম হয়েছে। অ্যান্ড উই ট্রাই টু ইনভলভ, যেটা প্রথম থেকে আমি বলে যাচ্ছি, কিছু কথা, কিছু সঙ্গীত, নাটক, এই মিলিয়ে স্বামীজির কি বলবো শিক্ষাটা আমরা যদি সবার কাছে নিয়ে আসতে পারি, এটাই আমাদের চেষ্টা ছিল। সো সজলদা হ্যাজ বিন ইনস্ট্রুমেন্টাল ইন মেকিং দিস হ্যাপেন। আর এর সঙ্গে আমি ডিআরএস এর অর্গানাইজার্সদেরও অনেক ধন্যবাদ জানাবো, ফর বিং আ পার্ট অফ দিস প্রোগ্রাম অ্যান্ড মেকিং দিস হ্যাপেন। সো সজলদা, লেটস মুভ অন টু পার্থপ্রতিম দা। Thank you, Rick. Thank you. And yes, it is indeed tricky to কারণ এখন আজকালকার দিনে there are so many digital programs that are going on. সবাই নানা রকমের খুব ভালো ভালো প্রোগ্রাম করছেন এবং দর্শকদের কাছেও একটা মানে লিমিটেড সময়, people do have to prioritize and select what they want to watch and what they don't want to watch, what they want to watch online, what they want to watch later. So it always becomes very tricky as to how to present something that we of interest and that is unique and that is different in some ways. Ebong ajker programmer moddhe we have tried to create a blend and a mix which we felt was probably unique. Hoyto ঠিক যে লেভেলে করা যেত আইডিয়াল সার্কামস্ট্যান্সেস, সেই লেভেলে আমরা এখনো পৌঁছতে পারিনি, কিন্তু we will continue to try. So now I would like to welcome my dear friend পার্থপ্রতিম দেব। পার্থ, তুমি কি আছো? তোমাকে দেখা যেতে পারে? Yes, here he is. নমস্কার পার্থ। So পার্থ আর কি introduction দেব আমার? First time I met Partho was when Partho came here to in SATF. আপনারা অনেকেই জানেন আমি
থিয়েটারের সঙ্গে খুব ভাবে যুক্ত, এবং SATF ইজ মাই প্যাশন, থিয়েটার ইজ মাই প্যাশন, SATF এ আমি খুব ভাবে ইনভলভ। এবং পার্থ প্রেজেন্টেড ডিরেক্টেড এ ওয়ার্কশপ ফর উইথ চিলড্রেন অ্যান্ড অ্যাকচুয়ালি ডিরেক্টেড এ প্লে। ধৃতিদি পার্থ তাকে আনিয়েছিলেন, তখন আমি পার্থ দা বলতাম। পরে রিয়েলাইজ করলাম যে পার্থ হয়তো আমারই বয়সী, তো আর দাটা আমি কেটে দিয়েছি আস্তে আস্তে, আর আপনি থেকে তুমিতে কখন চলে গেছে কিছু বোঝা যায়নি। তবে পার্থকে আই থিঙ্ক নিউ জার্সিতে সবাই চেনেন, আর নিউ জার্সির বাইরেও অনেকেই যারা থিয়েটারে ইন্টারেস্টেড পার্থকে চেনেন। সেজন্য পার্থর আর লম্বা চড়া পরিচয় দেওয়ার আর কোনো প্রয়োজন নেই বলেই মনে হয় আমার। অফকোর্স পার্থ একজন অ্যাক্টর, একজন প্লে রাইট, একজন মিউজিক ডিরেক্টর, মানে মাল্টি ট্যালেন্টেড পার্সোনালিটি, নান্দিকারের একজন প্রমুখ মেম্বার, তারপরে এখন নিজের বাগাজ্যোতি নালাপ নামের একটি সংস্থা চালান। he's a teacher. I think if I have to pick one thing is the way he works with children. আর যেভাবে বাচ্চাদের নিয়ে পার্থ তুমি কাজ করো, এবং how you make them comfortable and how you make them get the best out of them, এটা তোমার কাজ না দেখলে কেউ বুঝতে পারবে না। ইনফ্যাক্ট বিট্টু যে কিছুক্ষণ আগে কাজ করে গেল, অনেক রকম ভাবে বলা যেতে পারে যে বিট্টু থিয়েটারের হাতে করি হয়তো তোমার কাছে। আই ডু নট নো ওয়েদার ফ্যাকচুয়ালি দ্যাট ইজ 100% রাইট অর নট, কিন্তু আমার তাই মনে হয়। এবং we really thank you for everything that you have done for the theater audience here in New York, in New Jersey area at least. আর পার্থ, একটা জিনিস তোমার ব্যাপারে আমি বলতে চাই, যে সেটা হয়তো অনেকেই জানে না এখানে, যে পার্থ goes out of his way to help people who are in need. কলকাতা এখন মানে নাট্যকর্মীদের যে অবস্থা চলছে বিকজ অফ COVID-19, হয়তো আপনারা সকলে জানেন, পার্থ and his wife and his son, they do everything they can, নিজের অর্থ ব্যয় করে, নিজের কথা না চিন্তা করে, they first try to take care of a lot of people. পার্থ, আমি জানি তুমি কি কি করো, এবং পার্থর সঙ্গে আমার যখন প্রথমে কথা হলো, পার্থ I would like to at least এটা আমি একদম, you are putting so much of effort for us, কিছু তোমার পাওয়া উচিত, এবং কি করবে? পার্থ বললো, দেখো আমি ইট ইজ নট ফর মি, যা তুমি লোকেদের আমাদের থিয়েটার কর্মীদের জন্য যারা খেতে পাচ্ছে না তার জন্য যা সহজ যা করতে পারো করো। And Partho, I was really touched by that. I should say I was touched by that. তো এই নাটকটি যেটা দেখবেন, এটা পরশমণি, এটা খুবই পার্থ নাম করা নাটক, দেশে বিদেশে অনেক জায়গায় পার্থ এটা করেছে, USA তেও করেছে। এই নাটকটি পার্থ আমাদের জন্য নতুন করে তৈরি করেছে, জাস্ট টু ফিট ইনটু দ্যাট 1 hour টাইমলাইন। এবং এই সময়ের মধ্যে পার্থ এটা নিজের বাড়িতে একটা সেট তৈরি করে নতুন করে রেকর্ড করেছে। এবং পার্থ, মাই থ্যাঙ্কস টু রূপা এন্ড ইয়োর সান, যারা এটা তোমাকে হেল্প করেছে টেকনিক্যালি এটা করতে, হ্যাটস অফ টু দেম। এই সিচুয়েশনে তোমরা এরকম এটা করেছো। বাট পার্থ, তোমাকে একটা প্রশ্ন, এই নাটকটা করার পেছনে হোয়াট রিয়েলি ইন্সপায়ার্ড ইউ? তুমি কি করে এটা মাথায় এলো, এবং কেন তুমি এটা ভাবলে? এটা অফবিট কাজ একটা, এটা কি করে তোমার মাথায় এলো? হ্যাঁ, থ্যাংক ইউ। প্রথমে আমি আমার অন্তঃস্থল থেকে প্রণাম জানাই। আমার এখন অনেক সকাল, তো এই পবিত্র সময়ে আনন্দ মন্দিরের এই অনুষ্ঠানের ভেতরে আমি অংশগ্রহণ করতে পেরে আনন্দ মন্দির এবং দক্ষিণেশ্বর আনন্দপীঠ সংঘকে, এবং অবশ্যই সজলদা এবং তার ফুল টিম, যারা বিগত বেশ কয়েকদিন ধরে আপ্রাণ লড়াই করে যাচ্ছে এই অনুষ্ঠানটাকে সাকসেস করবার জন্য, তাদেরকে অবশ্যই, এবং যারা আজকের এই অনুষ্ঠানটা সবাই মিলে বসে দেখছেন, তাদের সবাইকে আমার আবার প্রণাম জানাই। আসলে 2013-14 নাগাদ যখন স্বামীজির 150 বৎসর উদযাপন হচ্ছিল,
150 বছর জন্মদিবস, তখন স্বামীজি সম্পর্কে অনেক কিছু জানতে পারছিলাম এবং পড়বার একটা আগ্রহ জন্মালো আমার মধ্যে। তো পড়তে 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 আমার এটা রামকৃষ্ণ মিশন, আপনারা হয়তো অনেকেই জানেন, গোল পার্কে রয়েছে। সেখানে প্রত্যেক দিন একটার পর একটা পড়ে যাচ্ছিলাম। তো তখন আমাকে একজন স্বামীজি ওখানকার এসে জিজ্ঞাসা করলেন, আপনি রোজই স্বামীজি সম্পর্কে এত পড়ছেন কেন? তখন আমার মুখ থেকে দুম করে বেরিয়ে গেল, আমি নাটক করব, অভিনয় করব, এটাই হচ্ছে আমার সূত্রপাত। তারপরে ওইখান থেকে আমি বেরিয়ে সামনে একটা রক রয়েছে গোল পার্কের রামকৃষ্ণ মিশনের, তখন আমি ভাবিনি যে এটা এরকম ভাবে করব বা করতে কিভাবে করব, হ্যানা ত্যানা, কিন্তু মাথার মধ্যে ওই পোকাটা সেদিনকেই নড়ে গেছিল আচমকা, যে আদ্যপান্ত নাটকের মানুষ তো, তাই হয়তো মুখ ফসকে ওই কথাটা বেরিয়ে গেছিল, কিন্তু যা বেরিয়ে গেল তাই হয়তো স্বামীজি এবং ঠাকুর আড়াল থেকে মনে হয় আশীর্বাদ করেছিলেন যে না তুই কর বা করো। তো সেই দিনকেই আমার ওটার জন্ম। এবং তারপরে আরো আর একটা নাটকটা দেখলে এক্ষুনি অনেকে বুঝতে পারবেন, এটা একদম পাক্কা 2 ঘন্টা সময় লাগে, কিন্তু সজলদা এবং সজলদার অনুরোধ আমি কিছুতেই ফেলতে পারি না বা ফেলবো না। আমি অনেক সময় বলেছি যে এটা নিউ জার্সির, সজলদা ভালোই করেছে যে বায়োডাটাটা পড়তে শুরু করেনি, কারণ বায়োডাটার 70-80% শুধু আমেরিকাতে ভরা, যার অধিকাংশই অনেক মানুষের জানা, আর নিউ জার্সির লোকের কাছে আমি তাদের ঘরের মানুষই। এই লকডাউনের ফলে চেহারাটা একটু হয়তো বদলে গেছে, কিন্তু ভেতরে ভেতরে তাই আছে যা আগে ছিলাম তাই। আর তারপরে এইটা করতে গিয়ে আমার একটা নাটকটা শুরুর আগেই আমি বলে রাখি যে প্রধান আমার ভূমিকা ছিল, আমি ওই সেই দিনকেই যখন মনস্থির করলাম এটা করব, তখন পিছনে ঘুরে তাকিয়ে দেখলাম যে স্বামীজির সেই এইভাবে দাঁড়িয়ে থাকা। আমি তখন বলেছিলাম যে যাই হোক আর যাই হোক স্বামীজি সাজবো না, গেরুয়া পড়েছি বলেই আমার অন্তরটা এবং বাহিরটা ওই স্বামী বিবেকানন্দের মতন অত বড় মাপের হতে পারে না। তার জন্য যা তার শিক্ষা, তার সংস্কৃতি, তার বাড়ির যা পরিবেশ, বন্ধু বান্ধব, প্রথমে তার মা ভুবনেশ্বরী দেবীর ওইভাবে তাকে গাইড করে যাওয়া। ভুবনেশ্বরী দেবী ওনাকে বলেছিলেন যা যা করবে তা বিশ্বাস করে করবে, আর যা বিশ্বাস করে করবে তার একদম শেষ পর্যন্ত করে ছাড়বে, ফলের আশা করো না। আর তারপরে শেষ দিকে ঠাকুরের সঙ্গে দেখা হওয়ার পরে ঠাকুরও তাকে যা বলেছিল ঠিক এই কথারই রেপিটেশন, কোথাও ধর্মের বাণী প্রচার করবার জন্য বলেননি, বলেছিলেন যে মানুষের সেবা করো, মানুষের ভেতরে রয়েছে ঈশ্বর, আর এই মানুষের সেবা করতে গিয়ে তোমার প্রধান হাতিয়ার হবে যুব সমাজ। এই যুব সমাজের ভেতরে যে প্রাণ শক্তি রয়েছে তাকেই তুমি ব্যবহার করো। এবং স্বামীজি তাদের আদেশই পালন করেছিলেন। আমিও হয়তো ওইখান থেকেই, পেছন থেকে কেউ আমাকে অদৃশ্যে আদেশ করেছিল যে আর যাই করিস বাবা, তুই আমার মতন স্বামীজি সাজিস না, দেখ স্বামীজি না শিখে কি করে আমার কথা বলতে পারিস, কারণ তোর অত বড় মাপ নয়। তো এরপরে এটা দেখলে বোঝা যাবে আমি কিভাবে করেছি। স্বামী বিবেকানন্দ না সেজেও স্বামী বিবেকানন্দ হয়েই ব্যাপারটাকে, ঘটনাটাকে বলবার চেষ্টা করেছি। এবং আরো আর একটা জিনিস, আমার এই আগে যারা এই নাটকটা দেখবেন বা বুঝবেন, বা যারা আগে পুরোটা দেখেছেন তারা বুঝতে পারবেন, আমি ওরকম ক্রনোলজিক্যালি সাজাইনি। এর স্ক্রিপ্টটা একটু ইন্টারেস্টিং হয়ে গেছিল, সবটাই ওই আশীর্বাদে, আমি কিছু করিনি, অদৃশ্য থেকে কেউ একটা আমাকে দিয়ে করিয়ে নিয়েছিল। যে স্ক্রিপ্টের চলনটা বেশ
কখনো শুরুই হচ্ছে একদম শিকাগো থেকে। তো স্বামীজির জীবন তো বড্ড ছোট ছিল। 40 বছর বয়সেই তিনি জীবনের সমস্ত কাজ সম্পূর্ণ করে আমাদের ছেড়ে চলে গেছিলেন। তো এই 40 বছরের ভেতরে তার জীবনটাকে যদি পাট ভাবে আমরা ভাবি, তাহলে দেখতে পাবো যে অর্ধেকের একটু সময় আগে হচ্ছে তার আমেরিকা যাত্রা, এবং সেই আমেরিকা যাত্রার থেকেই আমার নাটকের শুরু। আমেরিকাকে বড্ড বেশি ভালোবাসি কিনা, আর স্বামীজিকে তো অন্তর থেকে শ্রদ্ধা করি, হয়তো সেই দুটোকে মিলে জুলে গেছিল বলেই ওখান থেকে শুরুয়াত। খুব ভালো কথা। সো তাহলে উইদাউট মাচ অ্যাডো আমরা এবার নাটকটা দেখি। এখানে এখন রাত্রির 9:25 বাজে, 1 ঘন্টার নাটক। তো মানে প্রায় আমাদের প্রোগ্রামটা শেষ করতে করতে 10:30 হবে, তার বেশি দেরি হলে লোকে আমাদের পেঁদাবে আজকে। তো তাই এবার আমরা নাটকটা দেখি। আর পার্থ, এই ভোরবেলা উঠে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। মানে দিস মাই হার্টফেল্ট থ্যাঙ্কস টু ইউ। তোমাকে যা বলেছি তুমি এক কথায় রাজি হয়ে এটা করেছো। থ্যাংক ইউ ভেরি মাচ। সো জয়, লেট আস ওয়াচ দি প্লে। নমস্কার। কলকাতার নাট্যগোষ্ঠী বাঘাযতীন আলাপের পক্ষ থেকে উপস্থিত সকল সুধী দর্শকবৃন্দকে জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম। নিউ জার্সির আনন্দ মন্দিরের আমন্ত্রণে আমাদের আজকের নিবেদন স্বামী বিবেকানন্দের জীবন কাহিনী অবলম্বনে নাটক পরশমণি। সঙ্গীত ও শব্দ প্রক্ষেপণ রূপা দেব, কারিগরি সহায়তায় সাগরদীপ দেব, নাটক অভিনয় ও নির্দেশনা পার্থ প্রতিম দেব। আপনাদের আশীর্বাদ প্রার্থনা করে শুরু করছি আজকের নাটক পরশমণি। নমস্কার। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। Sisters and brothers of America, it fills my heart with joy unspeakable to rise in response to the warm and cordial welcome which you have given us. I thank মাফ করবে এই আমার যে কি যে হয় না, এই আপনাদের মতন জ্ঞানীজন গুণীজন দেখলেই আমি যে কেন এই একই কথা বারবার করে বলতে থাকি। আসলে কি করব, আমি তো ছোটবেলা থেকে এইসবের ভেতরেই তো বোধ হয়ে আছি না। IIM করে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরির সুবাদে একবার এদেশ থেকে ওদেশ, ওদেশ থেকে সেদেশ ঘুরে আবার এদেশে ফিরে আসি। তো ভাবো একবার আমেরিকা আছে, শিকাগো শহর আছে, আমি আছি, ভারতবর্ষ আছে, আর স্বামী বিবেকানন্দ থাকবে না? তো ওই দেখেছো, আবার ভুলেছি। আমি তো আমার পরিচয়টাই দিতে ভুলে গেছি। আমি বিবেক আনন্দ আমার নাম। আমাদের তো 3-4 পুরুষ পূর্বে কে কবে সেই প্রথম গুজরাটের রাজকোট শহরের গোন্দল নামক গণ্ড গ্রাম থেকে এই শহর কলকাতায় চলে এসেছিল, তো সঠিকভাবে কেউ বলতে পারে না। তবে তার যে আর ফিরে যাওয়া হয়নি সে তো আমাকে দেখেই বোঝা যাচ্ছে না। কলকাতা তখন ভারতের রাজধানী। এই সবে ইলেকট্রিসিটি এসেছে, ক্যালকাটা ইউনিভার্সিটি তখন সবে প্রতিষ্ঠিত হয়েছে। তো তামাম ভারতবর্ষের পয়সাওয়ালা লোকেরা আরও পয়সার জন্য এই শহর কলকাতায় চলে আসছে। আমার পরিবারও হয়তো সেই কথা ভেবেই এই শহর কলকাতায় চলে এসেছিল। ওই মধ্য কলকাতায় বড় বাজারে একটা ছোট্ট মতন দোকান দেয়, একটা কাপড়ের দোকান। দেখতে দেখতে সেই কাপড়ের দোকান ফুলে ফেঁপে বিরাট বড় হয়ে গেল। এদিকে কলকাতা, ভারতের রাজধানী কলকাতা থেকে চলে গেল দিল্লিতে, আর আমাদেরও কাপড়ের ব্যবসা কলকাতা থেকে দিল্লি হয়ে তামাম ভারতবর্ষ ছড়িয়ে পড়ল। এখন তো আমাদের ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস না, মাল্টি ন্যাশনাল কোম্পানি।
কিন্তু আশ্চর্য কি জানো তো, এই কাপড়ের ব্যবসা কিন্তু আমাকে আটকে রাখতে পারলো না। পারে কি করে পারবে? আমি যে বিবেকদের কি সহজে আটকিয়ে রাখা যায়? যায় না। উত্তর কলকাতার শিমুলিয়া পল্লীর 3 নম্বর গৌরমোহন মুখার্জি স্ট্রিটে 1863 সালের 12ই জানুয়ারি সোমবার সকালবেলায় যুগনায়ক স্বামী বিবেকানন্দের জন্ম। আর তার ঠিক 120 বছর বাদে 1983 সালের ওই 12ই জানুয়ারি সোমবার সকালবেলা ওই গৌরমোহন মুখার্জি স্ট্রিটে আমার জন্ম। তাই ঠাকুরদা মাখনলাল আনন্দ বড় আদর করে আমার নাম রাখলেন বিবেক। ঠাকুরদা নাম রাখলেন বিবেক, আর জন্মসূত্রে পাওয়া পদবী আনন্দ। ব্যাস, দুয়ে মিলে হয়ে গেলাম বিবেকানন্দ। স্বামীজির বাড়ির 3-4টে আগু পিছু বাড়িতে ছিল আমাদের ঘর, তাই হয়তো স্বামীজির ছোঁয়াচ আমার মধ্যে লেগে গেছিল। ছোটোবেলায় যেমন ছিলাম চঞ্চল, আর তেমনি ডানপিটে। তো ঠাকুরদা মাখনলাল আনন্দ একদিন করলেন কি, আমাকে কোলে করে তুলে নিয়ে চলে গেলেন বেলুড়ে, ভর্তি করে দিলেন বেলুড় রামকৃষ্ণ মিশন আশ্রমে। ভাবো একবার, ওই অত ছোট বয়স, কতই বা হবে, 4, 6, 7, বলা নেই কওয়া নেই, মা কাকিমা জেঠিমা দাদা দিদি ভাই বোন কাঁদতাম, খুব কাঁদতাম। এ দালান ও দালান, এ ঘর ও ঘর, সব ঘুরে ঘুরে কাঁদতাম। জানো তো, সব ঘরেই না কত ছবি টাঙানো আছে, কিন্তু 3টে ছবি মোটামুটি একই রকম। একটাতে দেখতাম একটা এলো চুল, সরু পাড়, সিঁদুর টিপ, কে একজন মহিলা বসে আছেন। আর একটাতে দেখতাম একটা দাড়িওয়ালা ধুতি পরিহিত এক ভদ্রলোক। আর একটাতে দেখতাম গেরুয়া পাগড়ি পোশাকে এক উত্তম পুরুষ। অনেক পরে জেনেছিলাম এদের একজন মা শারদা, অন্যজন ঠাকুর পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণদেব, আর একজন যুগনায়ক স্বামী বিবেকানন্দ। দেখতে দেখতে এদের সঙ্গে আমার পরিচয় হয়ে গেল, তারপর আত্মীয়তা, আর তারপর আছো অনল অনিলে চিরনভ নীলে ভূধর। শিকাগোর ধর্ম মহাসম্মেলন যেন ছিল প্রাচ্য এবং প্রাচীত্যের মিলন সেতু। এই প্রথম পাশ্চাত্য চিল্ল ভারতকে দেখলো, ভারতবর্ষকে। স্বামী বিবেকানন্দর আমেরিকা আবির্ভাব কোনো ধর্ম প্রচারক হিসেবে ছিল না গো, ছিল একজন ভারতীয়, একজন ভারত প্রচারক হিসেবে। কোনো রকমের সংকীর্ণ ধর্মমত তিনি সেখানে প্রচার করতে যাননি। আমরা যে কেবলমাত্র পৃথিবীর সকল ধর্মকে সহ্য করি তাই নয়, সেই সকল ধর্মকে আমরা সত্য বলে মানি। ঈশ্বর সকলের লক্ষ্য, ভিন্ন পথে ভিন্ন মতে সকলেই সেই ঈশ্বরে পৌঁছাতে চায়। আর জানো তো এই কথাগুলো যখন স্বামীজির কণ্ঠে বাজছিল না, তখন তাঁর মধ্যে দেখা যাচ্ছিল জীবন সাধনার এক অত্যাশ্চর্য তেজ, আশ্চর্য বল, আশ্চর্য ক্ষমতা। আসলে তাই তো হবে। ছোটবেলা থেকে মা ভুবনেশ্বরী দেবীর কাছে থেকে এই শিক্ষাই তিনি পেয়েছেন, যা বিশ্বাস করবে তাই করবে, আর যা করবে তার একদম শেষ পর্যন্ত করে ছাড়বে। তো শিশুকালের বন্ধু হরিদাসের সঙ্গে একবার একটা ছোট্ট মতন রাম সীতার মূর্তি তৈরি করে 2 বন্ধুতে চলে গেল বাড়ির ছাদে। চিলে ঘরের দরজা বন্ধ করে দিয়ে 2 বন্ধুতে বসলো ধ্যান খেলা খেলতে। ভাবো কত রকমের খেলা আছে না, ধ্যান খেলা। জনক ভাবেন মনে সীতা দেবকারে, সীতাযোগ্য বর নাহি দেখিয়ে সংসারে, জানকীরে বিবাহ করিবে কঞ্জন, স্বর্গেতে যতেক চিন্তা করেন দেবগণ, বিধাতা বলেন শুনো দেব পুরন্দর, রামের বয়স মাত্র 7ম বৎসর, সে তব সেবক আজ্ঞা লঙ্ঘিতে না পারে, জনকেরে কহ যেন সীতা দেন তারে। এদিকে অনেকক্ষণ নরেন্দ্রনাথকে না দেখতে পেয়ে মা ভুবনেশ্বরী দেবী তো আর বাড়ি একদম তোল কালাম করে দিলেন, হুলস্থুল কাঁদলো। এ ঘর খোঁজেন ও ঘর খোঁজেন, এ দালান ও দালান, কোথাও নরেন্দ্রনাথকে না পাওয়া গিয়ে ঠিক হলো চলো ছাদে গিয়ে দেখা গেল চিলের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। স্বাভাবিকভাবে অনেক হাঁকাহাঁকি, ডাকাডাকি, ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি, কোনো কিছুতেই যখন কিছু হলো না, তখন ঠিক হলো ভাঙো দরজা ভাঙতেই দেখা গেল ছোট্টখাট্ট হরিদাস ভিড়ের ভিতর দিয়ে স্রোত করে পগার পার। আর নরেন্দ্রনাথ তখনও ধীর স্থির মুদ্রিত নয়ন, ধ্যান নিমগ্ন। ডুব 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 রূপ সাগরে আমার মন,
ডুব 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 রূপ সাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম, পাবি রে প্রেম রত্নধন, পাবি রে প্রেম রত্নধন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। 1893 সালের 11ই সেপ্টেম্বর আমেরিকার শিকাগো শহরের কলম্বাস হলে ধর্ম মহাসম্মেলন হবে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তাবর তাবর ধর্মপণ্ডিতেরা, তাবর তাবর ধর্ম মহাগুরুরা সকলে এসে উপস্থিত। সবার মাঝে উজ্জ্বল ভারতীয় সূর্য, কমলা গেরুয়া পাগড়ি পোশাকে এ এক অত্যাশ্চর্য জ্যোতিষ্ক সন্ন্যাসী অথচ সৈনিক, সন্ন্যাসী অথচ বিদ্রোহী, সন্ন্যাসী অথচ সত্যান্বেষী, পুরুষের মধ্যে যিনি পুরুষোত্তম। As the different streams having their sources in different places, all mingle their water into the sea. So, oh Lord, ঠাকুর রামকৃষ্ণ জীবনের শেষ প্রান্তে কঠিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে শ্যামপুকুর বাটি এবং কাশীপুর বাটি মিলিয়ে মোট 8 মাস সেখানে ছিলেন। তো সকাল থেকে রাত পর্যন্ত ঠাকুরের কাছে প্রচুর ভক্ত সমাগম ঘটত। ঠাকুর একদিন নরেন্দ্রনাথকে ডেকে বললেন, এক ভদ্রলোকের একটা সুন্দর মতন বাগান ছিল, তো প্রায় একটা ময়ূর সেই বাগানে ঘুরতে আসতো, তো ভদ্রলোক বড় আদর করে তাকে খেতে দিত। ব্যাস, ময়ূরের অভ্যাসে দাঁড়িয়ে গেল। তখন সেই ময়ূর সেই বাগানেই থেকে যেতে লাগলো। ভদ্রলোক আর তখন কি করে, তাকে বড় আদর করে একটা সুন্দর মতন আস্তানা বানিয়ে দিল। নিরাপত্তার চেয়ে নিরাপদ আর কি হতে পারে? সে ময়ূর তখন সেখানেই বড় নিশ্চিন্তে আনন্দ মনে বসবাস করতে লাগলো। নরেন, নরেন, আমার ভক্তদের ভার তোর ওপর, কিছু একটা কর। ডুবতে রে মন কালী বলে, রে মন কালী বলে, হৃদি রত্না করে রে জলে, 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 ডুবতে রে মন কালী বলে। হাওড়ার রামকৃষ্ণপুর গঙ্গার ঘাটে এসে ভিড়ল 3-3টে পালতোলা নৌকা। সেই নৌকা থেকে নেমে আসলেন স্বামী বিবেকানন্দ স্বয়ং। আমেরিকা থেকে অসাধারণ বক্তৃতা করে সবে দেশে ফিরেছেন। দেশ জুড়ে তো তাকে নিয়ে একদম হুলস্থুল কাণ্ড। শয়ে শয়ে হাজারে হাজারে মানুষজন এসে মিলিত হয়েছে এই রামকৃষ্ণপুর গঙ্গার ঘাটে। সবার মনে একই প্রশ্ন, একই চিন্তা, একই জিজ্ঞাসা, কে এই সন্ন্যাসী, কে এই বিদ্রোহী সন্ন্যাসী, কে এই বিদ্রোহী বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। জয় রামকৃষ্ণের জয়, জয় ঠাকুর রামকৃষ্ণের জয়, জয় জয় ঠাকুর পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জয়। ঠাকুরের জয়ধ্বনিতে আকাশ বাতাস একদম মুখরিত হয়ে যেতে লাগলো। শিষ্য শরৎচন্দ্রের কাছ থেকে মৃদঙ্গটা চেয়ে নিয়ে বাজিয়ে দিলেন ধ্রিমি ধ্রিমি তাল, আর সঙ্গে সঙ্গে সাথে থাকা 8টা 10টা মৃদঙ্গ একসঙ্গে বেজে উঠল। ওহো, মরে যায় মরে যায়, এ যেন স্বর্গে ইন্দ্রের সবাই নৃত্যরত অনিরুদ্ধ, না এ যেন নীলাচলে মহাপ্রভু চৈতন্য গোসাই গো। মনের আনন্দে সবে নৃত্য আরম্ভিল, অতি চমৎকার নৃত্য করিতে লাগিল। অঙ্গের বসন সব বাতাসে হেলায়, সভাজন স্তব্ধ হইয়া বসিয়া সভায়। ধাগে দিগিনে কাতাকে দিগিনে ধাগে তেটে তেটে কাতাকে দিগিনে ধেটে তেটে তেটে কাতাকে দিগিনে কাতাকা তাকা 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 দিগিনে ধাগেনে তাগেনে তা হা ধাগেনে তাগেনে তা হা ধাগেনে তাগেনে তা। হরে মুরারে মধুকৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে, হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায়। এসে থামলেন 81 নম্বর রামকৃষ্ণ পড়লেন নবগোপাল ঘোষের বাড়ির দরজার সামনে। বিরাট সিংহদুয়ার, দোতলায় ঠাকুর রামকৃষ্ণের অপূর্ব মর্মর মূর্তি প্রতিষ্ঠা করলেন। তারপর পুজো হলো। পুজো শেষ হতে গৃহকর্ত্রী নিস্তারিণী দেবী নিজ হাতে পঞ্চব্যঞ্জন রান্না করে স্বামীজি আর তাঁর শিষ্যদের খাওয়ালেন। এবার যাবার পালা। নিস্তারিণী দেবী আঁচলটা গলায় জড়িয়ে 2 হাত ছোঁয়ালেন
স্বামীজির পায়ে। স্বামীজি বললেন, কে কে তুমি? তুমি কে? এলো চুল, সরুপার, সিঁদুর টিপ। তুমি তো যে সেনারী নও, তুমি তো মা শারদা। মা গো, গার্গে, মৈত্রে, তোমরা থাকতে আমার ভারতবর্ষের এমন দিনহীন দরিদ্র অবস্থা। তোমাদেরই তো আজ ভারতবর্ষের বড় বেশি করে প্রয়োজন। জাগো জাগো মা। মাথা থেকে গেরুয়া পাগড়িটা খুলে নিস্তারিণী দেবীর হাতে দিলেন। পাগড়ি হাতে পেয়ে নিস্তারিণী দেবীর দু চোখ বেয়ে নেবে আসলো আনন্দাশ্রু। এরকম আরও একদিন আরও একজনের এক টুকরো গেরুয়া বসন পেয়ে দু চোখ বেয়ে নেবে এসেছিল বেদনাশ্রু। ইনি মিস মার্গারেট এলিজাবেথ নোবেল, স্বামী বিবেকানন্দের মানস কন্যা, ভগিনী নিবেদিতা। বহে নিরন্তর অনন্ত আনন্দধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দধারা। যাও, কর্মযজ্ঞে ঝাঁপ দিয়ে পড়ো। যদি মনে করো আমি তোমাকে সৃষ্টি করেছি, তাহলে বলি তুমি ধ্বংস হও। আর যদি মনে করো মহামায়া জগদম্বা তোমাকে সৃষ্টি করে, তাহলে বলি একদিন তোমার পরিচয় হবে ভগিনী নিবেদিতা। একক অখণ্ড ব্রহ্মাণ্ড রাজে। আমি যে তোমার জন্য পাচ্ছে প্রতীক্ষা করে বসে আছি গো, সে কথা ভাবতে নেই। এ কাকে দেখি আমার সারা শরীর এমন করে বুলায় কেন? এ কাকে দেখি? একাধারে রাম, একাধারে শ্যাম, একাধারে রাম, একাধারে কৃষ্ণ। রাম 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 রাম, কৃষ্ণ 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 কৃষ্ণ। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রী গুরবে নমঃ। আপনি ঈশ্বর দর্শন করেছেন? আপনাকে বলছি, আপনি ঈশ্বর দর্শন করেছেন? আপনি? হ্যাঁ গো, হ্যাঁ 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 হ্যাঁ, আমি ঈশ্বর দর্শন করেছি ঈশ্বর দর্শন। এই তোমাকে যেমনটা দেখছি এর চেয়েও স্পষ্ট তোমাকেও দেখাতে পারি। হে অমৃতের পুত্র, হে দিব্যধাম নিবাসী, শোনো, আমি অন্ধকার থেকে আলোতে যাওয়ার পথ পেয়েছি গো। যিনি সকল অন্ধকারের পরে, তাকে জানলেই সব জানা যায়। ঈশ্বর ঈশ্বর করে বৃথা কেঁদে মরো না। ঈশ্বর জ্ঞানে জীব সেবা করো, সাধন ভজন করে বৃথা সময় নষ্ট করো না। জানবে মুক্তির অপর নাম কর্মযোগ। মুক্তির অপর নাম কর্মযোগ। কেন জানি না, হরিদাসের কথা মনে পড়ে গেল। সেই শিশুকালের বন্ধু তো হরিদাস বিয়ে পরীক্ষার ফিস জমা দিতে পারছে না। কোথা থেকে পারবে? গরিব ঘরের ছেলে অতগুলো টাকা। নরেন্দ্রনাথ খবর পেয়ে গিয়ে ধরলো বৃদ্ধ কেরানি রাজকুমার বাবুকে, কিন্তু জানি না রাজকুমার বাবু কিছুতেই হরিদাসের টাকা মেটাতে চায় না। সেদিন বিকেলবেলায় নরেন্দ্রনাথ কলেজ থেকে বাড়ি না ফিরে সোজা চলে গেল হেদুয়াতে। একটা গলির ভেতরে একটা ছোট্ট আফিমের দোকানের পাশে চুপটি করে ঘাপটি মেরে বসে রইল। নরেন্দ্রনাথকে জানতো রাজকুমার বাবু চুপি চুপি আফিমের নেশা করে। দিনের আলোটা নিভছে, গ্যাসের বাড়িতে একটা একটা করে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। হঠাৎ করে নিবি নিবু আলোয় নরেন্দ্রনাথ লক্ষ্য করলো রাজকুমার বাবু গুটি গুটি পায়ে ইতি ইতি চাইতে চাইতে সেই দোকানের দিকে এগিয়ে আসছেন। ব্যাস, নরেন্দ্রনাথ তো এই মহেন্দ্রক্ষণের অপেক্ষাতেই বসেছিল। সবে রাজকুমার বাবু আফিমের
পানের কৌটোটা হাতে নিয়ে বসেছে, অমনি মূর্তিমান নরেন্দ্রনাথ ঝপ করে তার সামনে গিয়ে পড়লো, ব্যাস। আর রাজকুমার বাবু তো নরেন্দ্রনাথকে নয়, সাক্ষাৎ যম দেখছেন। পরদিন হরিদাসের টাকা মুকুব হয়ে গেল, হরিদাস বিয়ে পরীক্ষায় বসার ছাড়পত্র পেয়ে গেল। কি জানি একেই কর্মযোগ বলে কিনা। আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি। পঙ্কে বদ্ধ করো করি পঙ্গুরে লঙ্ঘাও বীর, কারে দাম ব্রহ্মপদ কারে করো অধগাম, সকলি তোমার ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলি তোমারই ইচ্ছা। ঠাকুর রামকৃষ্ণকে অবতার মনে করে বা অপূর্ব মনে করে তার অপূর্ব ধর্মবাণী প্রচার করাই এখন আমাদের এক এবং একমাত্র লক্ষ্য। আর এই লক্ষ্যের একমাত্র হাতিয়ার সন্ন্যাস, সন্ন্যাস, সন্ন্যাস। 1886 সালে সুরেন্দ্রনাথ মিত্রের অর্থ সাহায্যে বরাহনগর মঠ প্রতিষ্ঠা হলো। আর এর কিছুদিনের মধ্যেই স্থাপিত হলো রামকৃষ্ণ মিশন আশ্রম। প্রাচীন ভাঙাচোরা ঘর, স্যাঁতস্যাঁতে ঘর, উপরে ওঠার সিঁড়িগুলো খানিক আছে, খানিক ভেঙে পড়েছে। রাত্রিবেলায় একটা মাদুর বিছিয়ে মাথায় একটা থান ইট নিয়ে শুতে হতো গুরু ভাইদের। শীত করলে পরস্পর একটু কাছাকাছি, তাতেও যদি সুত না কাটতো বাকি রাতটা কুস্তি করে কাটিয়ে দিত। ভিক্ষের অন্ন যতটুকুনি জোগাড় করা গেল পরের দিন সেটা কোনো রকমভাবে ফুটিয়ে নিয়ে একটা কাপড়ের ওপরে ঢেলে নুন আর লঙ্কা সহযোগে সব গুরু ভাই তার পাশে চারপাশে গোল করে বসে পরম আনন্দে পরম তৃপ্তিতে দিবা আহার সারা হতো। রাত্রিবেলায় নিরাহার, আর খিদে নিবারণের জন্য দুধ চিনি ছাড়া কড়া চা। ধ্যান, তপস্যা, অনিদ্রা, সেবায় সেবায় নরেন্দ্রনাথ তখন প্রায় পাগল হতে বসেছে। তো এই সময় কলকাতায় দেখা গেল মহামারী। প্রত্যেক দিন ঘুম থেকে উঠলেই কলকাতার যত্র তত্র ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখছি মৃতদেহ, আর শয়ে শয়ে লোক প্রত্যেক দিন প্লেগ রোগে আক্রান্ত হচ্ছে, আর কাতারে কাতারে লোক প্লেগ রোগের ভয়ে কলকাতা ছেড়ে বাইরে পালিয়ে যাচ্ছে। তো এই সময় একদিন নরেন্দ্রনাথ সবে সেবার কাজে বেরোতে যাবে। এই সময় গোমাতা রক্ষার্থ সমিতির হিন্দু ধর্মাবলম্বী হিন্দি ভাষাভাষী দুজন সদস্য এসে নরেন্দ্রনাথের কাছে রুগ্ন আর অকর্মণ্য গোমাতাদের জন্য সাহায্য চাইতে এসে দাঁড়ালো। তো নরেন্দ্রনাথ তখন তাদেরকে বললেন, এই যে প্রতিদিন প্লেগ রোগে কত লোক মারা যাচ্ছে, কত লোক আক্রান্ত হচ্ছে, তো এর জন্য আপনাদের সমিতি কি করেছে? তখন সেই সদস্যদের একজন বলল, আসলে মানুষ তার কর্মফল ভোগ করছে, এর জন্য তাদের সমিতির কিছু করার নেই। এই উত্তর শুনে নরেন্দ্রনাথ যার পর নাই বিস্মিত এবং বিরক্ত হলেন। তিনি বললেন, গোমাতারাও তাদের কর্মফল ভোগ করছে, এর জন্য তার কিছু করার নেই। তখন সেই সদস্যদের অন্যজন বলল, আসলে শাস্ত্রে বলে গরু আমাদের মাতা। হ্যাঁ গো, বলল গরু আমাদের মাতা। জানো তো এতক্ষণ সব কিছু ঠিকঠাক চলছিল। হ্যাঁ গো, কিন্তু এই উত্তর শুনে না নরেন্দ্রনাথ তার নিজের আবেগ চেপে রাখতে পারলেন না। তিনি হো করে হেসে উঠলেন, বলল, হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি, না হলে এমন কৃতি সন্তান আর কে প্রসব করবে। দূরে তখন এক মহিলা, একজন বিদেশি মহিলা বেশ কিছু ছেলে জোগাড় করে নিয়ে ব্লিচিং পাউডার ভর্তি বালতি আর ঝাঁটা নিয়ে চলেছে নোংরা রুগ্ন বস্তিগুলোকে পরিষ্কার করবার জন্য। আগে হ্যাঁ মহিলা, বিদেশি মহিলা, নাম মিস মার্গারেট এলিজাবেথ নোবেল, স্বামী বিবেকানন্দের মানস কন্যা ভগিনী নিবেদিতা। ডক্টর আরজি কর সেই সময় ক্যাম্বেল আর ক্যালকাটা মেডিকেল কলেজ হসপিটাল মিলিয়ে কাজ করে যাচ্ছেন, চিকিৎসা করছেন, দারুণ প্রসার লাভ করেছেন। তো ডক্টর কর ওই রকমই সময় প্রত্যেকটা রুগ্ন বস্তিতে রুগ্ন মানুষজনকে নিখরচায় একদম সম্পূর্ণ বিনা পয়সায় চিকিৎসা করে দিয়ে যাচ্ছেন। তো নাকে একটা রুমাল চাপা দিয়ে কোনো মতে সেই বস্তিতে একটা ঘরের পাশ দিয়ে যেতে যেতে সেই ঘর থেকে বেরিয়ে আসা নোংরা পচা দুর্গন্ধে ডক্টর করের নাড়ি ভুড়ি প্রায় বেরিয়ে যাবার জোগাড়। তো ডক্টর কর নাকে রুমালটা চাপা দিয়ে কোনো রকমভাবে সেই ঘরে ঢুকে অবাক,
সেই মহিলা, সেই বিদেশি মহিলা, কোলে একটি বাচ্চা আর সামনে একটি মৃতদেহ, একজন মহিলার মৃতদেহ। ডক্টর কর বললেন, আপনি? তখন সেই মহিলা বললেন, ডাক্তার, আমি আসার অনেক আগেই এই মেয়েটি মারা গেছে, আর এই বাচ্চাটা তখনও তার বুকের দুধ খেয়ে যাচ্ছে। ডাক্তার, আপনি এই বাচ্চাটিকে আগে দেখুন। স্বামীজি বরাহনগর মঠ ছেড়ে বেরিয়ে পড়লেন ভারতবর্ষের উদ্দেশ্যে। ভারতবর্ষের এ প্রান্ত থেকে ও প্রান্ত তন্ন তন্ন করে ঘুরতে ঘুরতে ভারতবর্ষের সুখ দুঃখ দারিদ্র নিপীড়ন দেখতে দেখতে তিনি প্রায় পাগল হতে বসেছেন। পূব থেকে পশ্চিম, পশ্চিম থেকে উত্তর হয়ে দক্ষিণে কন্যাকুমারীর মন্দিরে পুজো দিয়ে ভারতবর্ষের শেষ শিলাখণ্ডে উনি ধ্যানে বসলেন। তিন দিক উত্তাল সমুদ্র, পূবে বঙ্গোপসাগর, পশ্চিমে আরব সাগর, দক্ষিণে ভারত মহাসাগর। সন্ন্যাসীর মনোলোকে তখন শুধু একটি চিন্তা, একটি দেশ, ভারতবর্ষ, ভারতবর্ষ আর ভারতবর্ষ। একবার সামনে তাকান, একবার পিছনে, আবার সামনে তাকান, আবার পিছনে। সামনে কেবলমাত্র ভারতবর্ষ আর পিছনে বাকি পৃথিবী। এখানেই তিনি ঠিক করলেন তিনি বিদেশ যাবেন। ক্ষেত্রীর মহারাজা অজিত সিংহ অপূর্ব চমৎকার গেরুয়া পাগড়ি পোশাক দিলেন, আর দিলেন জাহাজ খরচা। আর মহীশূরের মহারাজা, রামনাদের মহারাজারাও থেমে থাকলেন না, সাহায্যের পসরা নিয়ে এসে ঢেলে দিলেন স্বামীজির পায়ের কাছে। আর দক্ষিণ ভারতীয় বেশ কিছু কিশোর তরুণ, তারা যে কোনো উপায়ে স্বামীজিকে বিদেশে পাঠাবেন বলে যত্রতত্র থেকে সাহায্য জোগাড় করতে লাগলেন। ভারত দেখা হলো, ভারত ঘোরা হলো, ভারতের নারীর সঙ্গে আত্মার সঙ্গে সম্পর্ক স্থাপন হলো। এবার আমেরিকা যাত্রা। পাশ্চাত্য চলেছে, পাশ্চাত্যে কিছু দিতে কিছু নিতে। ভারত পথিক এখন বিশ্ব পথিক। দিনে 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 খসিয়া পড়িবে রঙিলা দালানের মাটি। গোসাইজি কোন রঙে বালনা কাল গেল হাসিতে খেলিতে, যৌবনা কাল গেল রঙে, আর বৃদ্ধ না কাল গেল ভাবিতে চিন্তিতে, গুরু ভজিব কোন কালে, গোসাইজি কোন রঙে। ডিং ডিং ডারা রিরি ডারা রিরি ডারা, ডিং ডিং ডারা রিরি ডারা রিরি ডারা। 1886 সালের ফেব্রুয়ারি মাস বেলুড়ে 22 বিঘা জমি কেনা হলো বিহারের পাটনা জেলার অন্তর্গত ভগবত নারায়ণ সিংয়ের কাছ থেকে 39,000 টাকার বিনিময়। স্বামীজির স্নেহধন্য হরিপ্রসন্ন চট্টোপাধ্যায়, রায় বাহাদুর, পিসি গাঙ্গুলি, গুলাম রসুল প্রভৃতি শিক্ষিত ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টররা লেগে গেলেন মঠ তৈরির কাজে। এমনকি আমেরিকা থেকে উড়ে আসলেন স্বামী শারদানন্দজি স্বয়ং মঠ কার্য পরিচালনার জন্য। হ্যাঁ হ্যাঁ বাবা, আশ চুবড়িতে যার মন, তার কি বেলজুই গোলাপের গন্ধে ঘুম আসে রে? আসে না, আসে না। তো এক মেছুনির একটা মাছের দোকান ছিল। হ্যাঁ, তো প্রায় সেই মাছটা ধরে দূরে 2-3টে মাঠ পেরিয়ে একটা গ্রামে গিয়ে সে মাছ বিক্রি করে আসতো। তো একদিন তার মাছ বিক্রি করতে করতে অনেক রাত হয়ে গেল। তো কী করে, ওই অত রাত্রে তো আর ওই মাঠ পেরিয়ে বাড়িতে ফেরা যায় না। তো কী করে, পথিমধ্যে ছিল তার এক মালি আত্মীয়। তো সেই মালি আত্মীয়র বাড়িতে সে সেই দিনকার মতন থেকে গেল। আঁশ চুবড়িটা উঠোনে রেখে হাত পাটা ভালো করে ধুয়ে রাত্রের খাওয়া দাওয়া সেরে একটি ঘরে শুতে গেল। তো মালি তো তাকে একটা ফুলের ঘরে শুতে দিয়েছে। মেচুনিরা আর কিছুতেই ঘুম আসে না, কিচ্ছুতেই ঘুম আসে না। কী করে আসবে? সারাদিন যার ল্যাটা গুগলি প্যাকাল নিয়ে দিন কাটে, তার কি আর বেলজুই গোলাপের গন্ধে ঘুম আসে রে? আসে না, আসে না। তো কী করে, রাত ঘুটঘুটে অন্ধকার, দরজাটা একটুখানি খুলেছে, দেখে কেউ কোথাও নেই। চুপি চুপি উঠোনে নেবে আঁশ চুবড়িটা সেটখান থেকে নিয়ে তাতে খানিকটা টাটকা জলের ছিটে দিয়ে সেটাই নাকের কাছে নিয়ে বাকি রাতটা ভোস ভোস করে ঘুমিয়ে কাটিয়ে দিলে। নেশা রে নেশা, ঈশ্বর এক প্রকার নেশা। কেউ বলে নাস্তিক, কেউ বলে আস্তিক, কিন্তু সবাইকার কেন্দ্রবিন্দুতে কিন্তু দাঁড়িয়ে রয়েছে সেই ঈশ্বর, ঈশ্বর, ঈশ্বর। স্বামীজি বেলুড় মঠ প্রতিষ্ঠার জন্য, অর্থ জোগাড়ের জন্য এই প্রান্ত থেকে ও প্রান্ত সবাইকার কাছে হাত ফেরতে লাগলেন। এমনকি বিদেশিদের কাছেও থেমে থাকলেন না। রাখাল, নিরঞ্জন, তারক, শরৎ, শশী সহ সকল গুরু ভাই তার পাশে এসে দাঁড়ালো। এমনকি বিদেশিরাও থেমে থাকলেন না। মিস ম্যাকলাউড, মিস অলিবোল, মিস হেনরিয়েটা, ভগিনী নিবেদিতা সকলে কাঁধে কাঁধ দিয়ে স্বামীজির এই কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়ল।
গুরু দোহাই তোমার মনকে আমার নাও না সুপথে, গুরু দোহাই তোমার মনকে আমার নাও না সুপথে। তোমার দয়া বিনে তোমায়, তোমার দয়া বিনে তোমায় সাধব কি মতে গুরু, সাধব কি মতে। গুরু দোহাই তোমার মনকে আমার নাও না সুপথে, গুরু দোহাই তো। সন্ন্যাস কথার অর্থ আত্মহত্যা নয়, সন্ন্যাস কথার অর্থ মৃত্যু অবশ্যম্ভাবী জেনেও জগতের মঙ্গল সাধনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়া। জগৎগুরু শঙ্করাচার্য মাত্র 16 বৎসর বয়সে সন্ন্যাস গ্রহণ করেছিলেন, আর মাত্র 32 বছর বয়সে এই পৃথিবীর জন্য সমস্ত কাজ সম্পন্ন করে ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে গমন করেছেন। আমি 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেছি। তবুও মনের কোণে একটা প্রশ্ন, একটা চিন্তা, একটা জিজ্ঞাসা থেকে যায়। যে মাতৃজঠরে আমার জন্ম, যে মায়ের স্তন পান করে আমি বড় হলাম, যে দেশের ধুলোবালি গায়ে মাখতে মাখতে শৈশব থেকে কৈশোর পেরিয়ে আমি যৌবনে উপনীত হলাম, কোনো অবস্থাতেই কি তাকে ভুলে যাওয়া যায় নাকি সম্ভব? সন্ন্যাসী হয়েছি বলে কি আমি আমার হৃদয় বিসর্জন দিয়েছি? সন্ন্যাসী হয়েছি বলেই তো আমার হৃদয় অনেক বেশি কোমল, আর কোমল হৃদয় বলেই তো লাভ লোভ লজ্জা ঘৃণা ভয় ভুলে জগতের মঙ্গল সাধনই আমার জীবনের এক এবং একমাত্র সাধনা। আমি যে জন্মগ্রহণ করেছি আমি তাতে খুশি, আমি যে কর্মযজ্ঞে ঝাঁপ দিয়েছি আমি তাতে খুশি, আমি যে কর্মযজ্ঞে যদি বিফল হই তাতেও আমি খুশি। আমি জন্মেছি ধনীর ঘরে, বড় হয়েছি গরিবের ঘরে, মরব সন্ন্যাসীর ঘরে। ঠিক এই সময় স্বামীজির সঙ্গে মহর্ষি দেবেন্দ্রনাথ এবং ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের পরিচয় হলো। আর ঠিক এই সময় কলেজে ওয়ার্ডসওয়ার্থের একটি কবিতা এক্সকারশন পড়ার সময় অধ্যক্ষ হেস্টির কাছে শুনলেন একটি নাম, দক্ষিণেশ্বর ঠাকুর পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণ দেব। ব্যাস বদলে গেল জীবনটা। জাগো জাগো রে জাগো সঙ্গীত চিত্ত অম্বর বড় তরঙ্গিত নিবিড় নন্দিত প্রেম কম্পিত হৃদয় কুঞ্জ বিতানে। জাগো জাগো রে মুক্ত বন্ধন সপ্ত সুর তব করুক বিশ্ববিহার। সূর্য শশী নক্ষত্র লোকে করুক হর্ষ প্রচার। টানে টানে প্রাণে প্রাণে গাথ নন্দন হার। পূর্ণ কর রে গগন অঙ্গন, পূর্ণ কর রে গগন অঙ্গন তার বন্দন গানে। জাগো জাগো রে জাগো সঙ্গীত চিত্ত অম্বর কর তরঙ্গিত নিবিড় নন্দিত প্রেম কম্পিত হৃদয় কুঞ্জ বিতানে। জাগো জাগো রে। আজ বড্ড পুরনো কথা মনে পড়ছে, বড্ড মায়ের কথা মনে পড়ছে। মা, আমার মা ভুবনেশ্বরী দেবী। ও বিলে, ওরে বাবা রে বাবা, ঠাকুরের কাছে 2 বছর কঠিন ব্রত তপস্যা করেছিলাম, একটা ছেলে চেয়েছিলাম, ছেলে ঠাকুর দিয়েছে কিনা একটা ভূত। ভূত ভূতই বটে। আমি আমার মায়ের সারা জীবনের কষ্টের কারণ হয়ে থেকে গেলাম। আমার শেষ দিন পর্যন্ত চেষ্টা থাকবে আমার মাকে একটু শান্তি দেওয়া, একটু সুখ দেওয়া। বিলে, ওরে বাবা রে বাবা, তুই বাবার মক্কেলদের হুকেতে মুখ দিয়েছিস, ওরে জাত যাবে যে যা।
হ্যাঁ গো মা, দেখছি জাত কেমন জিনিস, কেমন করে আসে কেমন করে যায়। মুসলমানের হুকো, খ্রিস্টানের হুকো, ব্রাহ্মণ শূদ্র, কত হুকোতেই তো মুখ দিলাম মা। কই পৃথিবীর তো কোনো পরিবর্তন হলো না। সবই তো বুঝলাম, সবই তো বুঝলাম। পাকা ছেলে, এটা কি পড়েছো? এটা কি? কৌপিন গো, কৌপিন। ওই সাধু সন্ন্যাসীরা পড়ে না, এই তো আমি সেই কৌপিন পড়েছি। এই তো দেখো না, দেখো আমার হাতে সাধু হওয়ার কত বড় একটা রেখা রয়েছে। ও মা, ও মা, মা দেখো না, দেখো না মা, দেখো না। দিলে দিলে বাবা, দেখো সবই তো হচ্ছে। তোমার পড়াশোনা গান বাজনায় যেন কোনো ছেদ না পড়ে। দিলে মা, মা একটু আমার পাশে বসো, আমাকে একটু গায়ে হাত বোলা। আজ মনটা বড় বড় চঞ্চল গো। আজ সকালবেলায় সবে ধ্যান থেকে উঠেছি, ধ্যানের রেশ আনন্দ তখনও কাটেনি। হঠাৎ দেখলাম দিব্যজ্যোতিতে ঘর ভরে গেল। কে একজন যেন আমার দিকে এগিয়ে আসছে, হাতে কমণ্ডল, গেরুয়া বসন, আমার সামনে এসে দাঁড়ালেন। উন্নত ললাট, টানা টানা দুটো চোখ, মুখে স্মিত হাসি। একে একে এ যে বুদ্ধদেব। দাঁড়াও মনো অনন্ত ব্রহ্মাণ্ড মাঝে আনন্দ সভা ভবনে আজে দাঁড়াও। হ্যাঁ, গান শুনলেন দক্ষিণেশ্বরে ঠাকুর পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণদেব। তারপরে আমাকে হাত ধরে নিয়ে এসে একটা ঘরে ঢুকিয়ে দিলেন। সেই ঘরের দরজা ভেজিয়ে দিয়ে, শেকল তুলে দিয়ে আমাকে বসালেন একটা বিছানায়, আর নিজে বসলেন মাটিতে আমার সামনে। দু হাত জোর করে হাঁটু গেড়ে বসে বললেন, তুমি ত্রিভুবননাথ, আমি ভিখারি অনাথ, কেমনে বলিব হয়, তুমি আছো মম হৃদয়। জীবের দুর্দশা দূর করবার জন্য মানব শরীর ধারণ করে তুমি এসেছো এই ধরাধামে। তুমি মূর্ত, তুমি বিমূর্ত, তুমি নিত্য, তুমি সত্য, তুমি এক অনন্ত মহাপথের পথিক। তোমাকে প্রণাম। মহাসিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপিত, তোমারি রচিত ছন্দে মহান বিশ্বের গীত। মহা সিংহাসনে বসি শুনিছ। এইরকমই একদিন রামকৃষ্ণ সকাশে দক্ষিণেশ্বর থেকে গান বাজনা শেষ করে নরেন্দ্রনাথের বেরোতে বেরোতে প্রায় রাত 12টা বেজে গেল। আর তখনকার দিনে রাত 12টার পরে দক্ষিণেশ্বর থেকে কলকাতায় আসা ছিল প্রায় অসম্ভব। তো কী করে, কোনো রকমে সেই রাত্রে এক বন্ধুর বাড়িতে থেকে গেল। রাত্রিবেলায় গল্প গুজব করে খাওয়া দাওয়া শেষ করে দুই বন্ধুতে শুতে শুতে প্রায় রাত 2টো বেজে গেল। আর তারপরেই অন্য এক বন্ধু মারফত নরেন্দ্রনাথ বুঝতে পারল, শুনল তার বাবা বিশ্বনাথ দত্ত হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে গমন করেছে। পিতার পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করে নরেন্দ্রনাথ বুঝতে পারল তাঁদের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ। উপরন্তু বাজারে প্রচুর দেনা, মামলায় মকদ্দমায় তার তখন জেরবার অবস্থা। কি করেন, চাকরির দরখাস্ত নিয়ে একবার এই অফিস সে অফিসে ঘুরে বেড়াতে লাগলেন। মা ভাইদের অর্থ অন্ন সংস্থান করতে পারেন না। মনে পড়ে গেল ঠাকুর রামকৃষ্ণের কথা। যেই মনে পড়ে যাওয়া অমনি কাজ, ছুটলেন দক্ষিণেশ্বরে। ঠাকুর তো নরেন্দ্রনাথকে দেখে একদম 2 হাত তুলে হই হই করে নাচতে লাগলেন। নরেন্দ্রনাথ বললেন, আমার মা, আমার ভাইরা অনাহারে অর্ধাহারে মরতে বসেছে, আপনি দয়া করে
দয়া করে তাদের জন্য মাকে একটু বলুন, আপনি দয়া করে তাদের জন্য মাকে একটু বলুন। ঠাকুর বললেন, বেশ তো, আজ তো মঙ্গলবার, যা না, যা 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 যা, তুই নিজে গিয়ে বল, দেখবি ঠাকুর তোর কথা শুনেছে, যা 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 যা। দৃঢ় বিশ্বাস হলো ঠাকুর যখন বলেছেন তখন নিশ্চয়ই সব কিছু ঠিক হয়ে যাবে। রাত্রি তখন এক প্রহর, গভীর অন্ধকার। শ্রীমন্দিরে মায়ের চরণে আকুতি নিবেদন করবার জন্য নরেন্দ্রনাথ সোৎসাহে এগিয়ে চলেছেন মাতৃমন্দিরের দিকে। কি এক গভীর নেশা তাকে যেন পেয়ে বসতে লাগলো। তার পা টলছে, শরীর আনচান করছে, মাথা ঘুরছে, এক গভীর সঙ্গীত মূর্ছনা তার গোটা পৃথিবীকে তোলপাড় করে দিতে লাগলো। শ্রীমন্দিরের দরজা হাট করে খুলে দিলেন। সামনে চিন্ময়ী মৃন্ময়ী সত্য প্রকাশিনী মা জগদ্ধাত্রী জগদম্বা কাত্যায়নী আছাড় খেয়ে পড়লেন মায়ের পায়ে, দু হাত জড়িয়ে ধরে বললেন, মা আমাকে বিবেক দাও, বুদ্ধি দাও, জ্ঞান দাও, ভক্তি দাও, দেখা দাও। একবার নয়, দুবার নয়, বারবার 3 বার বলতে লাগলেন, টাকা মাটি মাটি টাকা, টাকা মাটি মাটি টাকা, আজকে মন্ত্র নিলাম, ছাওয়া পাওয়া যা ছিল মোর, সবই মাতোর পায়ে দিলাম, টাকা মাটি মাটি টাকা। মা ওই দিকটা যাবেন না, ওই দিকটা উঁচু নিচু, হ্যাঁ ওই দিকটা এবড়ো খেবড়ো, ওই দিকটা শেওলা, ওই দিকটা। ঠাকুর রামকৃষ্ণ একবার বেলুড়ে এসেছিলেন নেপাল রাজার কাঠের গোলা দেখতে, আর আজ মা শারদা এসেছেন বেলুড় মঠ পরিদর্শনে। বেলুড় মঠের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছোট্ট বাচ্চাদের মতন ঘুরতে ঘুরতে এসে দাঁড়ালেন গঙ্গার পারে। দক্ষিণেশ্বরের দিকে মুখ করে বললেন, এতদিনে আমার ছেলেদের একটা সুন্দর মতন মাথা গোজার ঠাঁই হয়েছে, সত্যি। আর আজ বেলুড় রামকৃষ্ণ মঠ এক আদর্শ সেবা প্রতিষ্ঠান হিসেবে এই পৃথিবীতে মহীর আকার ধারণ করেছে। কিন্তু এই পথ তো বড় সহজে আসেনি। রামবাবুরা তো বারবার শিখণ্ডী হয়ে তার সামনে এসে দাঁড়িয়েছে। আমি মনে করি না ঠাকুর রামকৃষ্ণের ধর্মবাণী প্রচার করবার জন্য সন্ন্যাস গ্রহণের কোনো প্রয়োজন আছে। আমি মনে করি না ঠাকুর রামকৃষ্ণের ধর্মবাণী প্রচার করবার জন্য বেলুড় রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠার কোনো প্রয়োজন আছে। ঠাকুর তো আমাদের সন্ন্যাস গ্রহণ করতে বলেননি, বরঞ্চ ঠাকুর আমাদের বলেছেন সংসারে থেকে কাম ক্রোধের সঙ্গে লড়াই করে জীবন মুক্তভাবে সংসারে থেকে যাওয়া যায়। তাই আমার মনে হয় ঠাকুর রামকৃষ্ণের ধর্মবাণী প্রচার করবার জন্য সন্ন্যাস গ্রহণের কোনো প্রয়োজন নেই। বেলুড় রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা নিষ্প্রয়োজন। কি উত্তর দেবেন এই কথা? এতটা পথ পেরিয়ে এসে নিজেকে কোনো রকমভাবে আত্মস্থ করে নিয়ে বললেন, রামবাবু তোমরা প্রবীণ প্রণম্য, তোমরা তো ঠিক কথাই বলেছ। ঠাকুর রামকৃষ্ণের ধর্মবাণী প্রচার করবার জন্য সন্ন্যাস গ্রহণের কোনো প্রয়োজন নেই। ঠাকুর রামকৃষ্ণের ধর্মবাণী প্রচার করবার জন্য বেলুড় রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠার কোনো প্রয়োজন নেই। কিন্তু ঠাকুরেরই তো মহামন্ত্র, অনন্য মন হইয়া জগতের মঙ্গল সাধন করো। ভিন্নরূপে জীব সেবা করলে চিত্তশুদ্ধ হয়, আর শুদ্ধ চিত্তে ভগবত দর্শন হয়। এত বড় ভারতবর্ষ, শতকোটি ভারতবর্ষ, দরিদ্র ভারতবর্ষে নিপীড়িত ভারতবাসীর সেবার জন্য একবার সংসার, একবার সন্ন্যাস, এই দুই নৌকা পা দিয়ে চললে চলবে না, একটা তোমাকে বেছে নিতেই হবে। আর আমার মনে হয় বেছে নেওয়ার এক এবং একমাত্র পথ হচ্ছে সন্ন্যাস। আর কামিনী কাঞ্চন ত্যাগী সন্ন্যাসীরা, গৃহত্যাগী সন্ন্যাসীরা, স্বামী পুত্র ত্যাগী সন্ন্যাসীরা, মা বাবা ত্যাগী সন্ন্যাসীরা রোদে জলে বৃষ্টিতে ভিজতে কষ্ট পেতে তারা শুধু কেবলমাত্র কষ্টের কথাই ভাববে। ধর্ম ভুলে যাবে, নীতি ভুলে যাবে, আদর্শ ভুলে যাবে, সেবা ভুলে যাবে। আর সকল গুরু ভাই যদি একটা ছাতার তলায় দাঁড়িয়ে এই 100 কোটি দরিদ্র ভারতবাসীর সেবা করে যায়, তাহলে আমি বলে রাখছি রামবাবু, এই বেলুড় রামকৃষ্ণ মঠ একদিন আদর্শ সেবা প্রতিষ্ঠান হিসেবে পৃথিবীতে মহীরুহ আকার ধারণ করবে। আর
আরে ওই সব ছাই মৎস্য মাকা জটাধারী ওই ভেগধারী সন্ন্যাসীদের আমার জানাই আছে। আরে ওই শয়ে শয়ে ভয় হচ্ছে যে শয়ে শয়ে শিক্ষিত ঘরের শিক্ষিত ছেলেমেয়েরা যদি ওই সংসার ত্যাগ করে এই সন্ন্যাস গ্রহণ করতে থাকে তাহলে তো খুব চিন্তার কথা, ভয়ের কথা। রামবাবু, সেটাই তো আনন্দের কথা। এই শতকোটি দরিদ্র ভারতবাসীর সেবার জন্য শয়ে শয়ে হাজারে হাজারে শিক্ষিত ভাই বোনদেরই তো চাই। ভয়কে মরণে রাখিতে সন্তানে মাতঙ্গে মেতেছে আজ সমর রঙ্গে। ভয় কি মরণে, আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে চলো, আমাকে অসময় থেকে সময়ের পথে নিয়ে চলো, আমাকে অমঙ্গল থেকে মঙ্গলের পথে নিয়ে চলো। হে সত্যপ্রকাশ জ্যোতি সর্বরুদ্র, তোমার যেটি করুণা ঘন দক্ষিণ হাত সেটা আমার মাথায় রাখো। আমাকে মনুষ্যত্ব দান করো, আমাকে মানুষ করো, মানুষ করো, মানুষ করো। এবার আমার উমা এলে আর উমা পাঠাবো না গিরি, এবার আমার উমা এলে। এবারে ঠিক হয়েছে, প্রতিমা নিয়ে এসে বেলুড়ে দুর্গা পুজো হবে। স্বামীজি স্বপ্নে দেখেছেন মা দুর্গা দক্ষিণেশ্বর থেকে গঙ্গা পেরিয়ে বেলুড়ে এসে উঠলেন। সপ্তমী অষ্টমীর পুজো ভালোভাবে সম্পন্ন হয়েছে। আজ নবমী। তানপুরার মূর্ছনা শ্রীমন্দিরের নাট মন্দিরে নাট দালানে আট চালাতে আছড়ে পড়ছে। মুসলমান সর্দার মাঝির 4 বছরের ফুটফুটে মেয়েটা এক বারকোষ টাটকা ফল নিয়ে এসে স্বামীজির সামনে এসে দাঁড়ালো। স্বামীজি তার মাথা থেকে বারকোষটাকে নামিয়ে রেখে তাকে কোলে তুলে নিয়ে বেশটি করে আদর করে একটা বেদির ওপর বসিয়ে নীল অপরাজিতা সহযোগে সেই মুসলমান সর্দার মাঝির 4 বছরের ফুটফুটে মেয়েটিকে কুমারী উমা রূপে পরম ভক্তি ভরে দেবী রূপে পুজো করলেন। আকাশে তখন নবমীর চাঁদ। স্বামীজি গিয়ে বসলেন গঙ্গার পাড়ে, দক্ষিণেশ্বরের দিকে তাকিয়ে ধরলেন ঠাকুর রামকৃষ্ণের সবচেয়ে প্রিয় গানটি, গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কে বাঁচায়, কালী 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 বলে অজপা যদি ফুরায়, গয়া গঙ্গা প্রভাসাদি। ব্রহ্ম হতে কীট সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো সখে, এ সবার পায়। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, গয়া গঙ্গা প্রভাসাদি। পরোপকারী ধর্ম, পরপীড়ন পাপ, উপকার করতে না পারো অপকার করো না, ভালোবাসতে না পারো বিদ্বেষ করো না। জানবে জানবে এই দরিদ্র ভারতবাসী শতকোটি ভারতবাসীর একজনও যদি অশিক্ষিত থাকে তবে জানবে যতই রাজনৈতিক আন্দোলন করো না আর যাই করো না কেন কিছুতেই কিছু আসবে যাবে না। এই দরিদ্র ভারতবাসীকে অবহেলা করাই আমাদের প্রবল জাতীয় পাপ। এতদিন এ আমার বীর পুঙ্গব ভাইরা, তোমরা ওঠো, জাগো, তোমাদের শক্তিতে এই ভারতবর্ষকে আবার জাগ্রত করে তোলো। তোমাদের ঘরে যত রকমের দেবদেবী রয়েছে সেগুলোকে একটি বাক্সের মধ্যে বন্দি করে তালা চাবি দিয়ে রেখে কেবলমাত্র আগামী 50 বছর এই গরিয়সী ভারত মাতার সেবা করে যাও। দেখবে এখানে লাভ বই লোকসান কিছু নেই। তোমরা ওঠো, তোমরা জাগো, তোমাদের শক্তিতে ভারতবর্ষ আবার পৃথিবীতে শ্রেষ্ঠ আসন লাভে। জাহাজ ডুবে যাচ্ছে, মাস্তুল ছিঁড়ে পড়ছে, আকাশ ভেঙে পড়ছে, 2 পায়ের উপরে শক্ত করে দাঁড়াও, ভয় পেও না। তোমাদের ভেতরে যে আগুন রয়েছে তাকে জ্বালিয়ে তোলো, তাকে জাগিয়ে তোলো। দেখবে তোমাদের প্রতিটি মায়ের মুখে এক অনাবিল হাসি ভেসে ফুটে উঠছে। ওঠো, জাগো, তোমাদের কাছে এই আমার বিবেকানন্দের, স্বামী বিবেকানন্দের শেষ প্রার্থনা। ওঠো,
স্বামীজি স্বামীজি কী হলো, স্বামীজি কী হলো? সবাই মিলে ধরাধরি করে স্বামীজিকে বসিয়ে দিলেন, শুইয়ে দিলেন একটা বিছানাতে। বেলুড় মঠের জন্য পরিশ্রম করতে করতে স্বামীজির শরীর সম্পূর্ণভাবে ভেঙে যেতে লাগলো। স্বামী অখণ্ডানন্দ, স্বামী রামকৃষ্ণানন্দ, স্বামী ব্রহ্মানন্দকে, স্বামী শারদানন্দকে বিভিন্ন জায়গার শাখা প্রতিষ্ঠানে, লন্ডন, আমেরিকা, মহীশূর, মুর্শিদাবাদের শাখা প্রতিষ্ঠান খোলবার জন্য দায়িত্ব দিয়ে দিলেন। স্বামী ব্রহ্মানন্দকে বেলুড় মঠের সমস্ত কার্যভার সঁপে দিয়ে নিজেকে সম্পূর্ণরূপে সব কাজ থেকে বিচ্ছিন্ন করে নিলেন। শিষ্য প্রেমানন্দকে ডেকে বললেন, আজ আর একা একা নিজের সঙ্গে বসে খাবো না রে, আজ সবার সঙ্গে এক পংক্তিতে বসে খাবো। আজ সবার সঙ্গে স্বামীজি এক পংক্তিতে বসে খাবেন। মুহূর্তের মধ্যে বেলুড় মঠ চাউর হয়ে গেল, স্বামীজি সবার সঙ্গে এক পংক্তিতে বসে খাবেন। আজকের মেনুতে ঠিক হয়েছে গরম ভাত, ইলিশ মাছের ঝোল আর অম্বল। স্বামীজি সবার সঙ্গে গোল হয়ে খেতে বসলেন। তার প্রিয় শিষ্যরা তাকে ঘিরে ধরে আরও একটা বেশি খাবার জন্য ঝুনোঝুনি করতে লাগলেন। স্বামীজি বললেন, না রে, আজ বড্ড বেশি খাওয়া হয়ে গেছে, শরীরটা ভালো নেই রে, পাটা ফুলেছে, রাত্রিবেলায় রোজ জ্বর আসে, মাথা যন্ত্রণায় ছেড়ে যায়, কী জানি ডায়াবেটিসটা মনে হয় বেড়েছে, বাঁ-চোখে ভালো করে দেখতে পাই না, কী জানি 40টা পেরোলে হয়। স্বামীজির খাওয়া শেষ হলে স্বামীজি বাকিদের খাওয়া তদারকি করতে লাগলেন আর নানান রকমের মজার মজার গল্প বলে আসর একদম মাত করে রাখলেন। নিবেদিতার খাওয়া শেষ হলে স্বামীজি একটা ঘটিতে করে জল নিয়ে নিবেদিতার হাত ধুয়ে দিলেন। তারপরে একটা শুকনো গামছা নিয়ে নিবেদিতার হাত মুছিয়ে দিলেন। নিবেদিতা বলল, এসব তো আমারই আপনার জন্য করা উচিত। স্বামীজি বললেন, যীশু খ্রিস্ট তার শিষ্যদের পা ধুইয়ে দিয়েছিলেন। নিবেদিতা বললেন, সে নিবেদিতার মুখের কথা মুখ থেকে কেড়ে নিয়ে স্বামীজি বললেন, সে তো শেষ সময়। নিবেদিতা এক দৃষ্টে স্বামীজির চোখের দিকে তাকিয়ে রইল। একে একে যে যার নিজের ঘরে চলে গেল। স্বামীজি গিয়ে বসলেন গঙ্গার পাড়ে। গধূলির বাউল রঙা আলো এসে পড়েছে নদী চরাচরে, তার আভা এসে লাগছে স্বামীজির সারা শরীরে। একটা সাদা বক ডানা ঝাপটাতে ঝাপটাতে ওই নদী চরের দিকে চলে গেল। আর একটা গখর সাপ স্বামীজির গা ঘেঁষে খসর মসর করতে করতে ওই বেলগাছটার তলায় চলে গেল। বেলুড় মঠে তখন সন্ধ্যা আরতির ঘণ্টা শোনা যায়। একটু একটু হিম পড়ছে, একটু একটু ঠান্ডা। স্বামীজি ধীরে ধীরে নিজের ঘরে গিয়ে দরজাটা ভেজিয়ে দিয়ে হাতে একটা জপের মালা নিয়ে দক্ষিণেশ্বরের দিকে এক দৃষ্টে চেয়ে বসে রইলেন। রাত 8টা বাজতে ব্রজেন এসে দরজা খুলে দেখলেন স্বামীজি শুয়ে আছে। ব্রজেন দরজাটা ভালো করে খুলে দিল, জানলাটা খুলে দিল। তারপর স্বামীজির গা হাত পাটা বেষ্টি করে টিপে দিতে লাগলো। টিপে দিচ্ছে, ঢং 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 করে রাত্রি 9টার ঘণ্টা বাজলো। ব্রজেন লক্ষ্য করলো স্বামীজির সারা শরীর ঘামে ভিজে যাচ্ছে। কুলঙ্গি থেকে একটা তালপাতার পাখা নিয়ে স্বামীজিকে বাতাস করতে লাগলেন। বাতাস করছেন, ঘাম কিন্তু আর কমছে না। ব্রজেন একটা শুকনো গামছা নিয়ে স্বামীজির সারা শরীর মুছিয়ে দিতে লাগলেন। একবার মুছিয়ে দিচ্ছে, আবার ঘেমে যাচ্ছে, আবার মুছিয়ে দিচ্ছে, আবার ঘেমে যাচ্ছে। কি এক অস্থিরতা স্বামীজিকে যেন পেয়ে বসতে লাগলো। স্বামীজি একবার এপাশ ফিরছেন, একবার ওপাশ ফিরছেন, আবার এপাশ আবার ওপাশ। হঠাৎ উঠে বসে একবার ফ্যাল করে ছোট্ট বাচ্চাদের মতন এদিক ওদিক তাকিয়ে নিয়ে ডুকরে হাউ হাউ করে কেঁদে উঠে আবার শুয়ে পড়লো। তার মাথাটা ঝুলে পড়লো ডান দিকে। মুহূর্তের মধ্যে সব চুপ। মুখের মধ্যে একটা স্মিত হাসি। মুহূর্তকাল ব্রজনের বুঝতে সময় লাগলো। যা হবার তাই হয়ে গেছে। ব্রজেন চিৎকার করে উঠল, স্বামীজি! স্বামীজি, স্বামীজি! একে একে মানুষজনে ভরে গেল ঘর। কেনা এসেছেন,
স্বামী অখণ্ডানন্দ, স্বামী সর্বেন্দ্রানন্দ, স্বামী রামকৃষ্ণানন্দ, স্বামী ব্রহ্মানন্দ, রাখাল নিরঞ্জন, তারক শরৎ শশী সহ সকল গুরু ভাই এসেছেন। বিপিন ডাক্তার, মহেন্দ্র মাস্টার খবর পেয়ে বাগবাজার থেকে নৌকায় করে এসেছেন। নট সূর্য, গিরিশচন্দ্র ঘোষ, ঘরের এক কোণে তখন পাথর প্রতিমা ভগিনী নিবেদিতা। রাত ভোর হতে একটা নৌকা এসে দাঁড়ালো বেলুড় মঠের ঘাটে। দৌহিত্র ব্রজমোহন ঘোষকে সাথে করে মা ভুবনেশ্বরী দেবী এসেছে তার আদরের বিলেকে একবার শেষবারের মতন দেখার জন্য। গুরু ভাইয়েরা ঘিরে ধরে মাকে নিয়ে এসে দাঁড় করালো তার আদরের বিলের সামনে। আদরের বিলেকে কোলে তুলে নিয়ে তার কপালে, গালে, বুকে কত চুমু খেতে লাগলেন, কত চুমু খেতে লাগলেন। তারপরে মাথায় হাত বোলাতে বোলাতে শেষবারের মতন কত দরকারি কথা গুরু ভাইরা পই পই করে বুঝিয়েছে। সন্ন্যাসীর মৃত্যুতে বিলাপ করতে নেই। সন্ন্যাসীর মৃত্যুতে বিলাপ করতে নেই, বিলাপ করতে নেই। নৌকা বেলুড় মঠ থেকে সোজা চলেছে কলকাতার দিকে। বিশ্ব প্রকৃতি চুপ, ব্রজমোহন চুপ, ভুবনেশ্বরী দেবী চুপ। শুধু একটা না, একটাই শব্দ বারবার ফিরে ফিরে আসছে, ছলাৎ ছলাৎ। হঠাৎ হঠাৎ কোথা থেকে কি হলো কে জানে, বিশ্ব প্রকৃতির নিস্তব্ধতাকে খান করে শাস্ত্র নিয়মের বেড়া ভেঙে পুত্র শোকাতুর মা পুত্র শোকে চিৎকার করে উঠল, বিলে কান্দিয়া আকুল হইলাম ভব নদীর পারে, মনতরে কেবা পার করে। ও বিলে ঠাকুরের কাছে ব্রত করেছিলাম একটা ছেলে দিতে, ঠাকুর দিল একটা ভোর ভোর। কান্দিয়া আকুল হইলাম ভব নদীর পারে, মনতরে কেবা পার করে। মুসলমানের হুকো, খ্রিস্টানের হুকো, ব্রাহ্মণ শূদ্র কত কথাই তো মুখ দিলাম মা, কই পৃথিবীর তো কোনো পরিবর্তন হলো না। মন সময়ে দিন গুনাইয়া, মন সময়ে ছিলাম নদীর তীরে। কপিন পড়েছি গো, কপিন, সাধু সন্ন্যাসীরা পরে সেই কপিন। দেখো না আমার হাতে সাধু হওয়ার কত বড় একটা রেখায় আছে। মাঝি তোর নাম জানি না, মাঝি তোর নাম জানি না, আমি ডাক দি মুখারে, মন তরে কেবা পার করে। দাও দাও করে জ্বলে উঠল চন্দন কাঠের চিতা বেদি।
চিতাবেদীকে দু হাত দূরে রেখে প্রদক্ষিণ করে চলেছে নিবেদিতা। গুরুদেবের তেজানলে নিজেকে আরও একবার শেষবারের মতন পুড়িয়ে নিতে চান। হঠাৎ হঠাৎ কোথা থেকে কি হলো কে জানে, একটা গেরুয়া বসন এসে জড়িয়ে নিল নিবেদিতার সারা শরীর। যুক্তিতে তার্কে যার হিসাব মেলা ভার, এ তো সেই গেরুয়া, এ তো সেই গেরুয়া যা শেষবারের মতন পড়িয়ে শুইয়ে দেওয়া হয়েছিল স্বামীজিকে। তবে ঘটনার আকস্মিকতায় বাকিরা তখন বিহ্বল। এক নিবেদিতার সারা অঙ্গ ভিজে যাচ্ছে, গেরুয়া বসন বেদনাশ্রুতে এক গভীর সঙ্গীত মূর্ছনা আনন্দাশ্রু হয়ে আশীর্বাণী রূপে এই পৃথিবীতে বর্ষিত হতে লাগল। মনো চলো নিজ নিকেতনে, মনো চলো নিজ নিকেতনে। সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে। মনো চলো নিজ নিকেতনে। আকাশের 7টি উজ্জ্বল তারকা যেন 7জন মহারিষি, সকলেই ধ্যানস্থ। হঠাৎ তাদের মাঝখানে এক দেব শিশুর আগমন ঘটল। দেব শিশুর যে সবচেয়ে প্রবীণ ঋষি তার গলা জড়িয়ে ধরল। ঋষিবর চোখ মেলে চাইলেন। শিশুটি বলল, আমি পৃথিবীতে যাচ্ছি। হ্যাঁ গো হ্যাঁ, আমি পৃথিবীতে যাচ্ছি, তোমাকেও আমার সাথে যেতে হবে। সেদিনের সেই দেব শিশুটি ঠাকুর পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণ দেব। আর প্রবীণ যিনি ঋষি তিনি যুগ নায়ক স্বামী বিবেকানন্দ। যদি ভারতবর্ষকে জানতে চাও তাহলে স্বামী বিবেকানন্দকে জানো। স্বামী বিবেকানন্দ প্রাচীন ভারত এবং আধুনিক ভারতের ছিলেন মূল সেতু। আমি বিবেক গুজরাটের রাজকোট শহরের গোন্দল নামক গণ্ড গ্রামের বিবেক আনন্দ। স্বামী বিবেকানন্দ আমার জীবনের ধ্যান জ্ঞান আদর্শ মহাগুরু। এই ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, শতকোটি নিপীড়িত ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী, মুসলমান, শিখ, ঈসাই, হিন্দু, খ্রিস্টান ভারতবাসী, আমার ভাই, আমার বোন, আমার আত্মীয়, হে গৌরীনাথ, হে জগদ্ধাত্রী জগদম্বে কাত্যায়নী, তোমার যেটি করুণা ঘন দক্ষিণ হাত সেটা আমার মাথায় রাখো। আমাকে মনুষ্যত্ব দান করো, আমাকে মানুষ করো। তোমাদের আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো, পূর্ণ করো, পূর্ণ করো। শ্রীমন্ত বিশ্বে অমৃতস্য পুত্রাঃ আয়ধামানি দিব্যানি তস্তু বেদাহমেতং পুরুষং মহন্তং আদিত্যবর্ণং তমস পরস্তাৎ তমেব বিদিত্বা তে মৃত্যু মেতে নান্যপন্থা বিদ্যাতে আয়নায় নান্যপন্থা বিদ্যাতে আয়নায় নান্যপন্থা বিদ্যাতে আয়নায়। Niranjan
পার্থদা, আর বলবো যে আপনি এই সন্ধ্যাটাকে কোথায় ক্লাইম্যাক্সে নিয়ে গিয়ে আপনি দাঁড়ালেন। মানে আমার মনে হয় দর্শকরা হয়তো এখনো কাঁদছে এটা শুনে, এটা দেখে, যে মানে কতটা এর মধ্যে ইনভলভমেন্ট। আমি জানি আজকে অনেক রাত হয়ে গেছে, আমাকে অর্গানাইজাররা ওখান থেকে একটুখানি লাল ঝান্ডা দেখাচ্ছে, সময়ের লাল ঝান্ডা। আমি একটা প্রশ্ন আপনাকে না জিজ্ঞেস করে আমি আর পাচ্ছি না, যে ওই ওই সময়টার ব্যাপারে একটুখানি যদি আপনি আমাদের বলতে পারেন, যখন বিবেকানন্দের মা ভুবনেশ্বরী দেবীকে আসতে হলো তার নিজের সন্তানের মৃতদেহ দেখতে। মানে যে কোনো মায়ের জন্য সন্তানের মৃত্যুটা দেখা কি যে ব্যথা। মানে সে তার সন্তানকে যতই বকে থাকুক, যতই বলে থাকুক যে ওরে বাবা রে তুই আমাকে জ্বালিয়ে পুড়িয়ে খেয়ে ফেলছিস, কিন্তু তার মৃত্যুটা দেখা যে কি জিনিস। আমার তো এখানে চোখে জল এসে গিয়েছিল আমি যখন ওই সেগমেন্টটা দেখছিলাম। আপনি যদি একটু বলতে পারেন যে আপনি কিভাবে ওটাকে হ্যান্ডেল করলেন, ওই জায়গাটাকে। আসলে এটা জল, আমি সেই কথাই বলছি পার্থদা। না, এটা শুধুমাত্র ভুবনেশ্বরী দেবী বা স্বামীজি সম্পর্কে আমি বলছি না। এই মুহূর্তে যে কত মানুষ তার সন্তানকে হারাচ্ছে, বাবা মাকে হারাচ্ছে, সন্তান কি বলবো, মানে আমি গত 4 দিন হলো আমি আমার খুব একজন কাছের বন্ধু হারিয়েছি। আমার গলা ধরে যাচ্ছে আসলে। আমাদের তো এই এই কিভাবে বলবো, এর তো কোনো ব্যাখ্যা হয় না। সত্যি তো একটা মা যখন তার সন্তানকে, উনি তো হারিয়েছিলেন অনেকদিন আগে, কিন্তু তবুও তো ওনার মধ্যে কোথাও ছিল যে ছেলেটা আমার আছে, কিন্তু যখন চলে যায় ও ব্যাখ্যা, ওটা শুধু অন্তর দিয়ে বোঝার ব্যাপার যে কত বড় বেদনা। বিয়োগ তো সবসময় বিয়োগ, যাই হোক। ধন্যবাদ পার্থপ্রতিম দা, সত্যি কথা। মানে এটা আমরাও ঠিক ওই একই জিনিস অনুভব করলাম এখানে, মানে চোখে জল এসে গিয়ে, আর মা হয়ে তো সেটা আরোই আমাদের জন্য মানে বুকের মধ্যে লাগার জিনিস। যাই হোক, এটা আপনি যে এক্সিকিউট করতে পারলেন, এইটাই মানে একটা বিরাট ব্যাপার। আমরা হয়তো মানে অন্যরা হয়তো ওখানে স্টেজে দাঁড়িয়ে হয়তো এটা করতে পারে, এত গভীর জিনিস। সজলদা, আর কি আমি বলবো, আমি পার্থপ্রতিম দাকে অনেক ধন্যবাদ দিচ্ছি আমাদের সব অর্গানাইজার্সদের তরফ থেকে, আনন্দ মন্দিরের তরফ থেকে, ডিআরএস এর তরফ থেকে। আমরা জানি যে আমরা যখনই বলি আপনি চলে আসেন, কিন্তু তাও এই লেভেলের একটা প্রোগ্রাম করা, এরকম ভাবে প্রেজেন্ট করা, এটা আপনার মহত্ব। এটুকুই আমি বলবো। আমি তো থিয়েটার করি 1 ঘন্টা ধরে, আর এটা অ্যাকচুয়ালি 2 ঘন্টা নাটক। এরকম সময় একা পুরো জিনিসটাকে এই ইন্টেন্সিটিতে টেনে নিয়ে যাওয়া, এবং শুধু কথা নয়, কথার সঙ্গে গান, তার সঙ্গে কনস্ট্যান্ট ট্রানজিশন, আমি এই লেভেলের মনোলগ খুব কম দেখেছি। মানে চিন্তা করা যায় না এটা। এবং আমার কিন্তু অনেক দিন থেকে ইচ্ছে ছিল এই নাটকটা আনন্দ মন্দিরের দর্শকদের এবং নিউ জার্সির যারা এই ধরনের থিমে ইন্টারেস্টেড তাদের কাছে নিয়ে আসা। এবার জুলাই মাসে আমাদের এটা করার কথা ছিল ট্যাগর হলের স্টেজে। সেটা যখন সম্ভব হলো না, তখন এই এই প্রচেষ্টাটা নেওয়া হলো। এবং আই এম সো হ্যাপি যে আজকে এটা আমরা করতে পারলাম। পার্থ, মেনি থ্যাঙ্কস যে তুমি তোমার বাড়িতে, আর পার্টিকুলারলি তুমি তো যা করেছো, কিন্তু তোমার স্ত্রী এবং তোমার ছেলে রূপ দুজনকে অশেষ ধন্যবাদ। তারা তোমার সঙ্গে না থাকলে তুমি হয়তো এরকম ভাবে এটাকে প্রেজেন্ট করতে পারতে না।
হ্যাটস অফ। আর আমি আমাদের যারা এটা দেখছে তাদের শুধু একটাই কথা বলবো যে আজকে আমাদের দেশে এবং এই দেশে এইরকমই একটা মহামারী চলছে, মহামারী নিয়ে পলিটিক্স চলছে, এবং এখন আমাদের দেশে কে হিন্দু কে মুসলমান কে কত বড় স্ট্যাচু তৈরি করতে পারে সেই নিয়ে পলিটিক্স চলে। এবং যারা সত্যিকারের মানে ধর্মতে বিশ্বাস করে, যারা সত্যিকারের ভক্ত, তাদের একবার ভেবে দেখা উচিত সত্যটা কি। যাই হোক, আই থিঙ্ক অলরেডি 10:35, আমাদের আজকের প্রোগ্রাম শেষ করতে হবে। রিক, ওভার টু ইউ। পার্থ, থ্যাংক ইউ অ্যাগেন, থ্যাংক ইউ, হার্টফেল্ট থ্যাঙ্কস টু ইউ। অনেক ধন্যবাদ পার্থদা। সেই again all good things have got to come to an end. একটু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে যে আমাদের দেরি হলো আজকে, প্রায় 1 ঘন্টার উপরে আমরা we ran over time, কিন্তু এটা যান্ত্রিক জিনিস, একটু গন্ডগোল তো এদিকে ওদিক হতেই পারে, তাই জন্য আমাদের ক্ষমা করে দেবেন। কিন্তু আমি সব দর্শকদের একটা থ্যাংক ইউ জানাতে চাই যে আপনারা থাকলেন আমাদের সঙ্গে, এতক্ষণ রইলেন, প্রোগ্রামটা দেখলেন, কালকে কাজের দিন তাও আপনারা থাকলেন, তাই জন্য বিশেষ ধন্যবাদ। আর কয়েকটা ধন্যবাদ জানিয়েই আমরা আজকের মতন শেষ করব অনুষ্ঠানটা। প্রথমত আমি অলরেডি বলেছি যে সজল মুখার্জি was instrumental in making this happen, কিন্তু আমি আবার সজলদাকে মেনি থ্যাঙ্কস জানাচ্ছি, সজলদা, that this was excellent। আর দর্শকদের বলছি যে আপনারা যদি আমাদের একটু ফিডব্যাক দিতে পারেন এটার ব্যাপারে, আমাদের আমরা we really appreciate it, আমাদের খুব ভালো লাগবে, কেন এটা একটা নতুন ধরনের প্রোগ্রাম আমরা করে আনলাম আপনাদের কাছে। যাদের থ্যাংক ইউ না বলে চলে না তারা হচ্ছে যারা পর্দার পেছনে সবসময় থাকেন, পর্দার সামনে আসতে চান না, তারা আমাদের ডিজিটাল টিম জয় আর নীলু, অক্লান্ত পরিশ্রম, সত্যি ওরা না থাকলে এটা আমরা কিছুই আজকে আনতে পারতাম না আপনাদের সামনে। এছাড়া প্রত্যেক পারফর্মারদের আমরা ইন্ডিভিজুয়ালি আমরা ধন্যবাদ, থ্যাংক ইউ জানাতে চাই। বেদান্ত সোসাইটি অফ নিউ ইয়র্ক, তারা আমাদের সময় দিলেন। স্বামী সর্বপ্রিয়ানন্দজিকে আমাদের প্রণাম। ডিআরএস এর কয়ের টিমকে মেনি থ্যাঙ্কস। স্বয়ং শুভ্র চক্রবর্তী, তোমাকে আবার অনেক আশীর্বাদ জানাচ্ছি আমরা। আর পার্থপ্রতিম দা, আপনাকে তো আর কিছু বলার নেই, সত্যি কথা, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এইটুকু বলেই আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সুস্থ থাকবেন, শুভরাত্রি।